আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আইসিটি লেকচার 20-এ, যেখানে আমরা আজকে আলোচনা করতেছি এনকোডার এবং ডিকোডার। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পরীক্ষায় আসার জন্য। সো এটা আজকে আমরা লেকচার 20-এ শেষ করবো। এর আগে আমরা 19টা লেকচার শেষ করেছি। এই চ্যাপ্টারে একদম ইন ডিটেলসে পড়ছি। সো কোনো চিন্তার কারণ নাই, এতগুলা ক্লাসের বাইরেও তোমাদের হচ্ছে একটা মাত্র ওয়ান শট ক্লাস থাকবে, যেই ক্লাসটা হচ্ছে সর্বোচ্চ 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা হবে। কারণ অনেক বড় চ্যাপ্টার, ফুল চ্যাপ্টারটা হচ্ছে রিভিউ করে দিব, যাতে যে কোনো পরীক্ষার আগে তোমরা দেখে যাইতে পারো। চেষ্টা করব রিভিউ ক্লাসটা আরো একটু টাইম শর্ট করার, যাতে পরীক্ষার আগগুলোতে তোমরা ওই ক্লাসটা দেখে পুরো চ্যাপ্টারটার একটা রিভিউ হয়ে যায়। কোনো চিন্তা নাই, এরপরে আর আমাদের একটা ক্লাস হবে, 21 নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করব, ঠিক আছে? সো এরপরে তোমাদের যারা আমাদের কোর্সটাতে ভর্তি আছো তাদের হচ্ছে পরপর 2টা এমসিকিউ এক্সাম এবং 2টা সৃজনশীল এক্সাম আমরা নিব। এরপরে এর ধারাবাহিকভাবে এরপরে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা কি, 4র্থ অধ্যায়, তাই না? সেটা হচ্ছে কি ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML, ওই চ্যাপ্টারটা আমরা শুরু করব। সো আজকের ক্লাসটা আমরা শুরু করি। সো প্রথমেই আসো যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এনকোডার, আর এরপরে আমরা দেখব ডিকোডার। তো দেখো, এনকোডার আর ডিকোডার আসলে যে ডিভাইস, এটা আসলে একটা ডিজিটাল সার্কিট, ঠিক আছে, বা সমবায় সার্কিট। সো এই যে সার্কিটগুলো আছে, দাও একটা সেকেন্ড। সো এটা একটা কি সমবায় সার্কিট। তো এই সার্কিটগুলো দেখতে কিরকম, এরকম। সো এটা আজকে কি আমরা ভাই এই সার্কিটটা কিভাবে কাজ করে শিখবো না, এটা আসলে অনেক বেশি কমপ্লেক্স এন্ড এখানে আরো অনেক জিনিসপাতি আছে। বাট আমরা যেটা শিখবো সেটার মাধ্যমে, মানে এটার যে মেইন বেসিক মূল ধারণাটা, সেটা আজকে আমরা শিখবো। সো এনকোডার কি জিনিস, এক কথায় যদি তোমাকে আমি বলি ভাইয়া, মানুষের ভাষাকে, ঠিক আছে, যে সার্কিট, সহজ কথায় তুমি এই সংজ্ঞাটা মানে আমার সহজ ভাষায় লিখে নাও। যে তোমার যদি একটু দুর্বল স্টুডেন্ট হও, এই সংজ্ঞাটা তুমি দিয়ে দিবা, তাও তোমাকে মার্ক দিবে। হ্যাঁ, আর যদি একদম ফুল মার্ক পেতে চাও, তো এখানে সংজ্ঞাটা আমি বলতেছি, তার আগে লিখে নাও। যে ডিভাইস মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, এনকোডার। মানে তুমি মানুষ, তুমি যে ভাষাগুলো বুঝো, মেশিন কি সেই ভাষা বুঝে না, মেশিন শুধু বুঝে বাইনারি। তাহলে মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে এমন একটা ডিভাইস, সেই ডিভাইসটার নাম হচ্ছে কি, এনকোডার। তো এখানে আমরা একটু বইয়ের ফর্মাল ডেফিনেশনটা একটু দেখি। তাহলে এনকোডার হলো এমন একটা ডিভাইস বা সমবায় সার্কিট। দেখো, এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফা নিউমেরিক বর্ণ কি ABCD ক খ গ, এগুলা আলফা নিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, প্লাস মাইনাস, গুণ ভাগ, স্টার, হ্যাশ, অ্যাস্ট্রিক্স, অনেক কিছু আছে, ওগুলো হচ্ছে বিশেষ চিহ্ন। এবং টেক্সট, যা কিছু আমরা লিখি সবই হচ্ছে টেক্সট। অডিও ভিডিও সম্পর্কে তো তোমরা জানো, ইত্যাদিকে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। কম্পিউটার বা ডিজিটাল সিস্টেম, তাহলে কম্পিউটার বা ডিজিটাল, কম্পিউটার তো চিনো, আর ডিজিটাল সিস্টেম কি হইতে পারে, ক্যালকুলেটর হইতে পারে, মোবাইল ফোন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো ওইটার বোধগম্য ভাষায় রূপান্তর করে, সেটি হচ্ছে আমাদের এনকোডার। সো এখন আমি তোমাকে জাস্ট সহজে বুঝাই, দেখো। সো আমরা এখানে দেখো এখানে কি থাকবে, আমাদের মানুষের যে ভাষাটা আছে, তো এখানে মনে করো হচ্ছে মানুষের ভাষা। তো এই মানুষের ভাষা কি কি হইতে পারে ভাইয়া, অনেক কিছু হইতে পারে, যে বর্ণ হইতে পারে, চিহ্ন হইতে পারে, টেক্সট হইতে পারে, অডিও হইতে পারে, ভিডিও হইতে পারে, এগুলা। অথবা আমি জাস্ট এখানে শুধু অঙ্ক নেই, শুধুমাত্র অঙ্ক নেই, তাহলে আমরা যদি অঙ্ক নেই, তাহলে দশমিক সংখ্যার নাম্বারগুলাই তো মানুষের ভাষা। তো আমাদের এখানে যে আলোচনাটা থাকবে, সেখানে আমরা দশমিক সংখ্যায় যে নাম্বারগুলো আছে, দশমিক অঙ্কগুলা, এই অঙ্কগুলাকে কিভাবে হচ্ছে আমাদের বাইনারিতে, মানে মেশিনের ভাষা, মানে কি বাইনারি অঙ্কে বা বাইনারিতে রূপান্তর করে। আসলে মেশিনের ভাষা টেক্সট, অডিও, ভিডিও, তারপর হচ্ছে বর্ণ, লেটার, যা কিছু আছে, যদি মেশিনের ভাষায় রূপান্তর করি, এই কথাটার মানে হচ্ছে কি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করবো, বুঝতে পারছো? তাহলে এই মানুষের ভাষা, সেটা আমাদের এক্সাম্পলে আমরা যে আজকে শিখবো সেটা হচ্ছে দশমিক অঙ্ক। এই মানুষের ভাষাগুলোকে কিসের ভাষায় রূপান্তর করে, সেটা হচ্ছে মেশিনের ভাষায় রূপান্তর করে, বুঝতে পারছো? মেশিনের ভাষায় রূপান্তর করে। তো এখন মেশিনের ভাষা কি বলতো, মেশিনের ভাষা সব কিছুর জন্য বাইনারি সংখ্যা, ঠিক আছে? মেশিনের যে ভাষা সেটা হচ্ছে গিয়ে বাইনারি। মেশিনের ভাষা মানে হচ্ছে বাইনারি। তাহলে মানুষের ভাষাকে কিসে রূপান্তর করে, মেশিনের ভাষায় রূপান্তর করে। তো এখানে আমরা মূলত 4টা জিনিস শিখবো, এনকোডার এবং ডিকোডার দুইটার জন্যই। তার আগে আমি একটু এখানে দেখে নিই ব্লক ডায়াগ্রাম। তাহলে জেনারেল ব্লক চিত্র, তাহলে লিখে রাখো। সো এখানে আমরা যে জেনারেল ব্লক চিত্রটা দেখবো, সো ব্লক চিত্রে দেখো কি হবে। সো এই যে ব্লক চিত্র আমরা জানি, এইভাবে আমরা এটাকে প্রকাশ করি। সো এখানে ব্লক চিত্রে একটা থাকবে হচ্ছে আমাদের ইনপুট, আর একটা থাকবে হচ্ছে কি আউটপুট, ঠিক আছে? সো ব্লক চিত্রে সবসময় মনে রাখবা, এরকম যদি আমরা ব্লক চিত্র আঁকি, তাহলে এই ব্লক চিত্রে এই সাইডে যেটা থাকবে, সেটা হচ্ছে কি আমাদের ইনপুট, ঠিক আছে? এটাকে আমরা ইংলিশেই লিখি, বাংলায়ও লিখতে পারতাম। তো এই পাশে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কি আউটপুট।
মানে এখানে যেটা এখানে হচ্ছে গিয়ে আমাদের এন্ট্রি হবে আর ওই সাইড দিয়ে আমাদের বের হয়ে যাবে আউট, ঠিক আছে। তো এটাকে আমরা এখানে কি বলতে পারি যে ভাইয়া এখানে আমি একটা কি আঁকার চেষ্টা করতেছি ভাইয়া, এখানে আমি একটা এনকোডার আঁকার চেষ্টা করতেছি। এই যে এইটা হচ্ছে কি আমাদের একটা এনকোডার। সো ইনপুটে কি ঢুকবে, ইনপুটে হচ্ছে আমাদের একটা ভ্যালু ঢুকবে। সো এখানে দেখো ইনপুটে যদি আমাদের একটা ভ্যালু ঢুকে তো এটাকে আমরা বলি হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট যদি আমাদের এখানে যায় তাহলে আউটপুটে আমাদের n সংখ্যক আউটপুট বের হবে, বুঝতে পারছো? সো মানে ইনপুটে যে ভ্যালুগুলো ঢুকবে সেটা যদি 2 টু দি পাওয়ার n হয় তাহলে আউটপুটে যেটা জেনারেট হবে মেশিনের ভাষায় সেটা হবে গিয়ে n সংখ্যক আউটপুট আমরা পাবো। তাহলে 2 টু দি পাওয়ার n ইনপুট লাইন এবং হচ্ছে n সংখ্যক আউটপুট লাইন। এটার মানে কি, এখন আমি যদি দেখো n এর ভ্যালু কি কি হইতে পারে, n বিলংস টু হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার। তো n এর ভ্যালু কি কি হইতে পারে, ধরে নাও n এর ভ্যালু 0 দিয়ে শুরু হয় না, 0 দিয়েও হইতে পারে, বাট আমাদের আলোচনায় আমরা n এর ভ্যালু যদি 2 নেই তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে n এর ভ্যালু যদি আমরা 2 নেই তাহলে এখানে আমাদের কি আসতেছে দেখো 2 টু দি পাওয়ার n, এটার মানে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 2, এটার মানে হচ্ছে গিয়ে 4। তাহলে আমাদের ইনপুটে আসতেছে কত 4, তাহলে আউটপুটে আমাদের কত যাবে বলো তো, আউটপুটে যাবে হচ্ছে গিয়ে 2, ঠিক আছে, বুঝছো? তাহলে ইনপুটে আমাদের যদি 4টা থাকে আউটপুটে আসবে কি 2টা। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে যদি এরকম থাকে যে ইনপুটে দেখো ইনপুটে হচ্ছে গিয়ে 4 আর আউটপুটে হচ্ছে গিয়ে আউটপুটে হচ্ছে গিয়ে 2, তাহলে এখানে বলা হচ্ছে 4 টু 2 এনকোডার। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে 4 টু 2 এনকোডার, বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে 4 টু 2 এনকোডার। সো এনকোডারকে বাংলায় লিখতে পারো এ এন ক কার কো ডয়কার ডার। তো এখানে আমাদের 4 টু 2 এনকোডার, অথবা এটাকে এভাবেও লেখা হয় 4/2 এনকোডার। মানে 4টা ইনপুট ঢুকবে, আউটপুট বের হবে কয়টা, 2টা বিটে, 4 বিটের, মানে 4টা ইনপুট ঢুকবে, 4টা ইনপুট লাইন ঢুকবে, আউটপুট লাইন হবে কয়টা, 2টা। তাহলে এটাকে বলা হয় 4/2, ঠিক আছে। সো আমরা দেখলাম এনকোডার মানুষের ভাষাকে মেশিনের ভাষায় কনভার্ট করে। সো এনকোডারের 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে এবং n সংখ্যক আউটপুট হয়। এখন n এর ভ্যালু যদি আমরা 2 ধরি তাহলে আমরা পাই হচ্ছে 4/2 এনকোডার। দ্যাট মিনস 4টা ইনপুট ঢুকবে, 2টা আউটপুট বের হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 4/2 এনকোডার। এখন আমি যদি ইনপুটে মনে করো n এর ভ্যালু 3 নিয়ে নিই, সো আমি যে কোনো সংখ্যক নিতে পারি, n এর ভ্যালু 3, 4, 5, যত বড় n এর ভ্যালু নিব তত বেশি আমাদের মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করতে পারবে। তো বুঝতেই পারতেছো যেহেতু 4টা ইনপুট, তো আমাদের তো বর্ণ, অডিও, টেক্সট, ভিডিও, এটাতে অসংখ্য কিছু হইতে পারে। তো 4টা ইনপুট দিয়ে মাত্র, তাহলে আমি কি বুঝাইতে পারতেছি, তাহলে আমি দশমিকের 0 থেকে 3 পর্যন্তই হচ্ছে মানুষের ভাষা, মানে দশমিকের 0 থেকে 3 পর্যন্তকেই বাইনারি রূপান্তর করতে পারছি। তার মানে আমাদের আলোচনা খুবই ছোট, বাট রিয়েল লাইফে এগুলা অনেক বেশি, n এর ভ্যালু কিন্তু অনেক বেশি হইতে পারে, কারণ অনেক বেশি সংখ্যক ইনপুট নিবে এবং সেই অনুযায়ী আউটপুট জেনারেট করবে। সো আমরা আলোচনা করবো শুধুমাত্র n এর ভ্যালু 2 আর 3 এর জন্য কি হবে। তো n এর ভ্যালু যদি 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার n, এই ফর্মুলা থেকে 2 কিউব, এখান থেকে তুমি পাবা হচ্ছে 8। তাহলে দেখো ইনপুট লাইনে যদি n এর ভ্যালু 3 হয় তাহলে আউটপুটে তুমি কত পাবা, আউটপুটে পাবা হচ্ছে 3, তাই না? কারণ এই যে ইনপুটে যদি 2 টু দি পাওয়ার n থাকে তাহলে n এর ভ্যালু কত 3, তাহলে আউটপুটে পাবে কি 3। তাহলে ইনপুটে আমরা এখানে কত পাইতেছি বলতো, ইনপুট লাইনে আমরা কত পাইতেছি 8টা এবং আউটপুট লাইনে আমরা কত পাইতেছি 3টা। তাহলে ইনপুট লাইনে আমরা কত পাইতেছি 8 এবং আউটপুট লাইনে আমরা কত পাইতেছি 3। তো তখন আচ্ছা সরি, ইনপুট লাইনে তো আমরা পাইতেছি 8 এবং আউটপুট লাইনে আমরা পাইতেছি কি 3। তাহলে এটাকে আমরা কি বলবো বলতো, এটাকে আমরা বলবো হচ্ছে 8 টু 2 এনকোডার, ঠিক আছে। এটাকে আমরা 8 টু 3 এনকোডার, এটাকে আমরা কি বলবো 8 টু 3 এনকোডার, এটাকে আমরা বলবো হচ্ছে 8 টু 3 এনকোডার। আর এটাকে এইভাবেও লেখা যায়, সেটা হচ্ছে 8/3, এরকম ভাবে এনকোডারকে প্রকাশ করা হয়, বুঝতে পারছো? তাহলে এনকোডার কিসের উপর ডিপেন্ড করলো, এনকোডার ডিপেন্ড করলো ইনপুট লাইনের উপর, কয়টা ইনপুট যাচ্ছে এবং সেই অনুযায়ী কয়টা আউটপুট হচ্ছে, সেটাই হচ্ছে কি আমাদের এনকোডার। আর এনকোডারের কাজ কি, মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে। আর আমাদের আলোচনায় দশমিক অঙ্ককে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করে সেটা শুধুমাত্র দেখবো। তো এখন দেখো এনকোডারের আমরা কয়টা জিনিস শিখবো বলছি ভাইয়া, এনকোডারের আমরা কয়টা জিনিস শিখবো বলছি, এনকোডারের আমরা 4টা জিনিস শিখবো বলছি। তো সেই 4টা জিনিসের নাম কি এটা আমরা একটুখানি লিখে নিই। আর এখানে আমরা দেখতেই পাইতেছি যে আমরা এনকোডার বিভিন্ন টাইপের হইতে পারে, n এর উপর ডিপেন্ড করে এনকোডার বিভিন্ন টাইপের হইতে পারে, 4 টু 2 হইতে পারে, 8 টু 3 হইতে পারে, তারপর হচ্ছে গিয়ে তোমার 16 টু 4 হইতে পারে। n এর ভ্যালু যদি 4 হয় তাহলে 16 টু 4 এনকোডার হবে, তাই না? n এর ভ্যালু যদি 4 হয় তাহলে 16টা ইনপুট যাবে আর আউটপুট যাবে কয়টা, 4টা। তাহলে এই যে এখানে আসবে 16, এখানে আসবে 4, ওটার আমরা কি বলতে পারি 16 টু 4 এনকোডার, অনেক কিছু হইতে পারে। ওকে, সো এখানে আমরা জাস্ট সিম্পলি বুঝলাম যে আমরা এখানে 4 টু 2 এনকোডার এবং 8 টু 3 এনকোডার নিয়ে আজকে আলোচনা করব। কারণ এনকোডারে আমরা কয়টা জিনিস শিখবো, 4টা। এক নম্বরে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমরা ব্লক ডায়াগ্রাম শিখবো। আমরা কি শিখবো, ব্লক
এটা কি, এটাও কিন্তু কি ছিল, ব্লক চিত্র, বাট এটা জেনারেল ছিল, মানে যে কোনো এনকোডারের জন্য এটা জেনারেল চিত্র ছিল যে ইনপুট যাবে এবং হচ্ছে আউটপুট যাবে, আর এখানে থাকবে হচ্ছে এনকোডার। এটা জেনারেল চিত্র ছিল, বাট আমরা এখানে, আচ্ছা বাংলায় লিখি, আমরা এখানে কি করব, আলাদা আলাদাভাবে শিখব। 4 to 2 এর জন্য শিখবো, 8 to 3 এর জন্য শিখবো। তো সবার আগে আমরা শিখবো হচ্ছে ব্লক চিত্র, যেটাকে ইংলিশে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম। সো একটা আমরা শিখলাম হচ্ছে ব্লক চিত্র এবং হচ্ছে ব্লক ডায়াগ্রাম। 2 নম্বরে আমরা শিখবো সেটা হচ্ছে গিয়ে সত্যক সারণী, ঠিক আছে, সত্যক সারণীর ইংলিশ কি বলো, সত্যক সারণী বা হচ্ছে গিয়ে ট্রুথ টেবিল, ঠিক আছে, ট্রুথ টেবিল, সত্যক সারণী বা ট্রুথ টেবিল। 3 নম্বরে যেটা আমরা শিখবো, 3 নম্বরে কি শিখবো, 3 নম্বরে শিখবো হচ্ছে বুলিয়ান ফাংশন। আমরা হচ্ছে শিখবো হচ্ছে 3 নম্বরে বুলিয়ান ফাংশন, ঠিক আছে। 3 নম্বরে আমরা এটা শিখবো বুলিয়ান ফাংশন। সো আমরা চাইলে এটাকে ইংলিশে লিখতে পারি বুলিয়ান ফাংশন, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি বুলিয়ান ফাংশন। আর 4 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা লজিক সার্কিট, ঠিক আছে, এটাকে 4 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের লজিক সার্কিট, ঠিক আছে। এই 4টা জিনিস আমরা শিখবো। কার কার জন্য শিখবো, 4 to 2 এনকোডারের জন্য শিখবো এবং 8 to 3 এনকোডারের জন্য শিখবো। সেম ভাবে ডিকোডারের জন্য, যখন আমরা ডিকোডার শিখবো, ডিকোডারের জন্য এই একই জিনিসগুলো আমরা শিখবো। তো এখন আমরা ধারাবাহিকভাবে শিখি। তো প্রথমে আমরা দেখি হচ্ছে গিয়ে 4 to 2 এনকোডার। তাহলে এনকোডার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 4 to 2 এনকোডার, ঠিক আছে। 4 to 2 এনকোডারের জন্য আমরা এখন সবকিছু দেখবো। 4 to 2 এনকোডার। তো 4 to 2 এনকোডারের সবার আগে আমরা কি দেখবো জানি, 1 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্লক চিত্র। তো চলো আমরা ব্লক চিত্রটা দেখে ফেলি। সো এটা হচ্ছে ব্লক চিত্র। তো 1 নম্বরে আমরা যদি ব্লক চিত্রটা দেখি, তো এনকোডারের ব্লক চিত্রটা কিরকম হবে দেখো, এইভাবে আমরা একটা দাগ দিব, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা দাগ দিব। তারপর হচ্ছে আমাদের ইনপুট লাইনে কয়টা যাবে বলতো, ইনপুট লাইনে যাবে এই যে 1 2 3 4, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের ইনপুট লাইন, তাই না, এই হচ্ছে কি আমাদের ইনপুট লাইন। একটু ছোট করে নিই, এই হচ্ছে কি আমাদের ইনপুট লাইন। এবং আমাদের আউটপুট লাইনে কি হবে বলতো, আউটপুট কয়টা, 2টা, 1 এবং হচ্ছে 2। তখন এই এনকোডারটাকে আমরা কি বলবো, এই এনকোডারটাকে বলবো আমরা হচ্ছে 4/2 এনকোডার, 4/2 এনকোডার। এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রামটা আমরা দেখলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 4/2 এনকোডার, এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে গিয়ে 4টা, আউটপুট কয়টা, আউটপুট হচ্ছে গিয়ে ইনপুট 4টা, আউটপুট কয়টা, আউটপুট হচ্ছে 2টা, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে 4/2 এনকোডার, হইছে মোটামুটি। আচ্ছা, এবার আমরা কি শিখবো 2 নম্বরে শিখবো হচ্ছে সত্যক সারণী। আমরা ব্লক চিত্র দেখলাম, এবার হচ্ছে আমরা 2 নম্বরে শিখি সত্যক সারণী। তো দেখো সত্যক সারণীটা কিভাবে লিখবো, সত্যক সারণী। তো এখন সত্যক সারণীতে তো আমরা জানি কি কি থাকে বলো, একটাকে হচ্ছে ইনপুট আর আরেকটা থাকে হচ্ছে আউটপুট। তো আমি জাস্ট এতটুকু পর্যন্তই নিলাম সত্যক সারণীর জন্য, আর একটুখানি ছোট করা যেতে পারে, একটুখানি ছোট করি। সো আমাদের যে লাইনগুলা কি কি লাইন থাকে দেখো, ফার্স্ট অফ অল এই যে এইটা হচ্ছে আমাদের ইনপুট থাকলো, হ্যাঁ। সো এখন দেখো ইনপুটে কয়টা থাকবে, 4টা, ইনপুট থাকবে কয়টা, 4টা। সো আমরা এখানে আগে লিখে নিই, এইটা হচ্ছে কি আমাদের ইনপুট। সো এটা হচ্ছে কি আমাদের ইনপুট, আর এই সাইডে আমরা থাকবে কি বলতো, আউটপুট, ঠিক আছে। এখন ইনপুট থাকবে কয়টা, 4টা। 4টা ইনপুটের জন্য 1 2, দাঁড়াও এটা কপি করে নিয়ে যাই, 1 2 2, ঠিক আছে, 3 4, ঠিক আছে। আমরা এটা পারলাম। এরপরে হচ্ছে আমরা এটাকে আবার কপি করে নিয়ে যাই, তাহলে হচ্ছে আমাদের 1 2 হয়ে যায়, এই ওকে। সো এবার আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে 5টা ঘর করব। একটাতে হচ্ছে আমরা ভ্যারিয়েবল লিখব, আর বাকিগুলো হচ্ছে আমরা ভ্যালু লিখব।
3, এই হচ্ছে গিয়ে লাস্টে 4টা। সো আমরা এখানে কি কি ইনপুট নিব দেখো, এই যে ইনপুটগুলোকে এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় দেখো, এটা আমরা আমি তোমাকে বলছি যে আমরা 0 থেকে 4, 3 পর্যন্ত নিতে পারবো। এটা D0 বলা হবে, এটাকে বলা হবে D1, এটাকে বলা হবে D2, এটাকে বলা হবে D3। তাহলে এই যে দেখো 4 to 2 এনকোডার যেটা করবে সেটা হচ্ছে গিয়ে আমাদের দশমিকের 0 থেকে 3 সংখ্যাগুলোকে বাইনারিতে কনভার্ট করবে। মেশিনের ভাষা এনে দেখো, মেশিনের ভাষা এটা মানে কি বাইনারি। তাহলে 0 থেকে 3 সংখ্যাগুলোকে কি করবে, বাইনারিতে রূপান্তর করবে। তাহলে এখানে আমরা এই বাইনারির আউটপুটগুলোকে একটাকে বলতে পারি x, আর একটাকে বলতে পারি হচ্ছে y। তাহলে ইনপুটে আমাদের কে কে যাচ্ছে D0, D1, D2, D3। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো D0, এখানে লিখবো D1, এখানে লিখবো D2, এখানে লিখবো D3। এটা আমরা লিখে ফেলবো। এবং আউটপুটে আমাদের কে কে আসবে বলতো, x আর y। আউটপুটে আমাদের এখানে কি আসবে, x আর y। সো এখানে আমি লিখে ফেলবো হচ্ছে x, এখানে লিখে ফেলবো হচ্ছে y। এবার এই D0 এখানে ইনপুটের কম্বিনেশনটা কিভাবে বানাবো এটা একটু খেয়াল করো। তো যেহেতু D0 তাহলে হচ্ছে D0 তোমার অ্যাক্টিভ হবে আর বাকি কোনো কিছু অ্যাক্টিভ হবে না। D1 এ এই 0, 1 এটা তোমার অ্যাক্টিভ হবে, D2 তে 0, 1, 2 এটা অ্যাক্টিভ হবে, D3 তে 0, এই যে 0, 1, 2, 3 এটা অ্যাক্টিভ হবে। বুঝছো, এইভাবে অ্যাক্টিভ করবা। বা সহজে ভাই যেখানে D0 সেটার নিচে 1 দিব, দিয়ে কোনাকুঞ্চি ভাবে সব 1 দিয়ে দিব। বুঝতে পারছো, এটা একদম সহজে মনে রাখবা। কি করছি বলতো, কি করছি আমরা এটাকে ফিল আপ করার জন্য, কি করছি, এখানে ফার্স্ট অফ অল একটা 1, D0 নিচে 1 দিয়ে দিছি, দিয়ে তারপরে সিরিয়ালে সবগুলো 1 দিয়ে দিছি। আর বাকি যতগুলো ঘর আছে সবগুলোতে কি দিয়ে দিব ভাইয়া, সবগুলোতে হচ্ছে আমরা 0 দিয়ে দিব, সবগুলোতে 0 দিয়ে দিব। এই যে সবগুলোতে 0 দিয়ে দিলাম। এটা কিভাবে ফিল আপ করছি বুঝছো না বলতো, জাস্ট D0 নিচে 1 দিছি, D1 তাহলে 0, 1 এখানে 1 দিছি, D2 এভাবে এগুলো অ্যাক্টিভ হবে। ঠিক আছে, D3 বেলা শুধু এটা অ্যাক্টিভ হবে। সহজে মনে রাখবে কিভাবে, D0 নিচে একটা 1 দিয়ে দিবা আর কোনাকুঞ্চি ভাবে সবগুলো 1 দিয়ে দিবা, বাকি যা আছে সবগুলো 0। এখন এই দুটা ঘরকে কিভাবে ফিল আপ করতে হয় তা তো তুমি জানো না। দেখো এই যে x যেটা, এই যে y যেটা, এখান থেকে আমরা কিভাবে লিখি, শেষেরটা 0, 1, 0, 1 এইভাবে লিখি। আর এটার জন্য কি লিখবো, 0, 0, 0, 0, 1, 1 শেষ। এটাই হচ্ছে আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। কার জন্য আমাদের 4/2 এনকোডারের জন্য আমরা সত্যক সারণী পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা কি করব, 2 নম্বরে আমরা এখন 3 নম্বরে যেটা শিখবো সেটা জানি আমাদের কি, বুলিয়ান ফাংশন, তাই না? 3 নম্বরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এবার বুলিয়ান ফাংশন। তো দেখো বুলিয়ান ফাংশনটা কিরকম ভাবে আসে এনকোডারের জন্য, বুলিয়ান ফাংশন। তো বুলিয়ান ফাংশন এটার জন্য মনে রাখবা অর লজিক, ঠিক আছে, অরের লজিক মেনে চলে। এটা বুলিয়ান ফাংশন, এটা কিসের লজিক মেনে চলে, অরের লজিক। ঠিক আছে, অর মানে প্লাস হবে আর কি, বুঝতে পারছো? তো এখানে আমরা বুলিয়ান ফাংশন কার জন্য লিখি, আউটপুটের জন্য লিখি। আর আউটপুটে কিসের জন্য লিখি, আউটপুটে যেখানে 1 আছে সেটার জন্য লিখি। তো এখানে আউটপুটে 1 কোথায় বলো, এখানে আউটপুটে 1 কোথায়, এই যে x এর এখানে আউটপুটে 1 এবং এখানে আউটপুটে 1। তাহলে আমরা যদি এই যে x এর জন্য বুলিয়ান ফাংশন লিখি, বুলিয়ান ফাংশন সবসময় কার জন্য লিখি, আউটপুটের জন্য। এখানে আউটপুট কে x আর y। তাহলে আমি যদি x এর জন্য বুলিয়ান ফাংশন লিখি তাহলে x সমান কি হবে, x সমান হবে কোথায় 1 আছে সেটা আমরা টার্গেট করব সত্যক সারণী থেকে। তো আমি দেখি যে আমাদের এখানে 1 আছে, এই 1টা, তো এই 1 বরাবর কোথায় 1 আছে, এই যে D2। তাহলে আমি এখানে লিখবো কি D2। বুঝছো কি করছি ভাইয়া, x যেখানে আছে সেখানে দেখছি যে কোথায় 1 আছে, এখানে 1 আছে, এই 1 বরাবর কোথায় 1 আছে, এই যে D2। তাহলে এখানে আমাদের এই x এর একটা আউটপুট হবে D2। আর এটা কিসের লজিক মানে, অরের লজিক মানে। তাহলে এখানে আমি একটা কি দিয়ে দিব, অর দিয়ে দিব, মানে 2 নম্বর। এখন একটা 1 এর কাজ শেষ, প্রথম 1 এর কাজ শেষ। দেখো প্রথমে এখানে 1 ছিল, পুরোটার দিকে তাকাইছি, কোথায় 1 পাইছি, শুধু D2 তে। তাহলে এখানে আমরা D2 লিখছি, প্লাস 2 নম্বর 1 এর দিকে ফোকাস করো, সব কিছুর দিকে তাকাও, 1 পাবো কোথায়, D3 তে। তাহলে এখানে তুমি প্লাস লিখো হচ্ছে গিয়ে কি D3, এই যে প্লাস, এখানে হচ্ছে তুমি পাবা হচ্ছে D3। ঠিক আছে, তো x = D2 আর এখানে প্লাস হবে কি বলতো, D3। তো এটা আমরা x এর লজিক পেয়ে গেছি। তাহলে একটা আউটপুটের আমরা বুলিয়ান ফাংশন লিখে ফেলছি। এখন অপর আউটপুট কি, y। তাহলে y এর জন্য আমাদের কি করতে হবে, বুলিয়ান ফাংশন লিখতে হবে না? তো y এর জন্য আমরা যদি বুলিয়ান ফাংশন লিখি তাহলে y = কোথায় 1 আছে বলো, এখানে 1 আছে। আমরা 1 কে টার্গেট করব, এখানে 1 আছে এবং এটা কার জন্য 1 আছে, এই যে D1 এর জন্য। তাহলে y = এখানে আমরা কি পাবো বলতো, D1। এখন সেকেন্ড 1 এ আবার যাওয়ার সময় প্লাস দিব, কারণ এই যে সেকেন্ড 1 কোথায় আছে, এখানে এটা যাওয়ার জন্য একটা প্লাস দিব। এখানে আবার কোথায় 1 আছে বলতো, এই যে D3 তে 1 আছে। তাহলে এখানে আমাদের এই 1 কে টার্গেট করলাম, এদিকে তাকাইলাম কোথায় 1 আছে, D3 তে 1 আছে। তাহলে এখানে আমরা কি লিখে দিব, এখানে আমরা হচ্ছে D3 লিখে দিব। তাহলে x এবং y এর বুলিয়ান ফাংশন পেয়ে গেছি। এতটুকু পর্যন্ত তোমরা তুলে ফেলো।
আচ্ছা, তো 4 নম্বরে এখন আমাদের শুধুমাত্র কি বাকি থাকে? 4 নম্বরে আমাদের শুধুমাত্র বাকি থাকে হচ্ছে লজিক সার্কিট। তো লজিক সার্কিটটা এখানে আমাদের কপি করা আছে, আমি একটু পেস্ট করে দিচ্ছি। এই যে, ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের 4 নম্বরে লজিক সার্কিট। তো লজিক সার্কিট কিসের উপর ডিপেন্ড করে আঁকতে হবে ভাইয়া? লজিক সার্কিট হচ্ছে আউটপুটের উপর ডিপেন্ড করে আঁকতে হয়। তো ইনপুটগুলো আগে লিখে নিতে হয়। তাহলে ইনপুট কয়টা? এখানে D0, D1, D2, D3, এই যে ইনপুটগুলো আমি সিরিয়ালে লিখে নিলাম। আর আউটপুট আমাদের ইনপুট থেকে জেনারেট করতে হবে। তো আউটপুট এক্স কিভাবে আসতেছে? এই যে আউটপুট এক্স কিভাবে আসতেছে? D2 আর D3 থেকে। তাহলে দেখো D2 আর D3 এবং এদের মধ্যে লজিক কি? এই যে অর এর লজিক। তাহলে এই যে D2 থেকে একটা লাইন আমি টেনে এখানে নিয়ে দিয়ে দিলাম, এবং এই যে D3 থেকে আরেকটা লাইন, এই যে D2, D3 এবং এদের মাঝখানে অর লজিক। তাহলে এই যে অর লজিক, তাহলে D2 অর D3, এটা হচ্ছে আমাদের এক্স। এবার দেখো ওয়াই এর ক্ষেত্রে, দেখো ওয়াই কিভাবে আসছে? D1 আর D3 থেকে। এখান থেকে তো আমরা বুলিয়ান ফাংশনটা লিখছি। তো ওয়াই কিভাবে আসছে? D1 আর D3 থেকে। তাহলে আমি D1 থেকে এখানে একটা লাইন নিলাম এবং D3 থেকে আরেকটা লাইন নিলাম। তো আমি এখানে কি পেলাম? ওয়াই। তো ওয়াই ইকুয়াল টু কি পাইছি? ওয়াই ইকুয়াল টু পাইছি হচ্ছে ভাইয়া D1 আর হচ্ছে D3। তাহলে লজিক সার্কিট হয়েছে। ওকে, সো এই তো 4টা জিনিসই আমাদের জানা লাগবে 4 to 2 এনকোডার থেকে, বুঝতে পারছো? সো 4 to 2 এনকোডার থেকে। তো মানে এক্স আর ওয়াই মিলিয়ে দেখো, এই যে 1 সংখ্যাটার জন্য তুমি পেয়ে গেলে হচ্ছে 0 0 0 1 1 0 1 1। এরকম ভাবে দেখো, এটা কিন্তু মেশিনের আউটপুট, এটা হচ্ছে হিউম্যান আউটপুট, এটা হচ্ছে মেশিনের আউটপুট। এরকম ভাবে তোমার হচ্ছে এনকোডার কি করে? হিউম্যান ল্যাঙ্গুয়েজগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, যে বাইনারিতে কনভার্ট করে ফেলছে, বুঝছো? 0 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোকে বাইনারিতে কনভার্ট হয়ে গেছে, এই আর কি, বুঝছো? তো এরকম ভাবে তুমি জাস্ট ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, বুলিয়ান ফাংশন এবং লজিক সার্কিট জানলেই যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো অ্যান্সার করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা এটার কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। ওকে, এবার আমরা আসি বা এনকোডার। আমরা তো এটা দেখলাম, এটা কত দেখলাম? 4/2 এনকোডার বা 4 to 2 এনকোডার। এবার হচ্ছে আমরা দেখবো 8 to 3 এনকোডার, ঠিক আছে? 8 to 3 এনকোডার, যেটাকে তুমি কি বলতে পারো? 8/3 এনকোডারও বলতে পারো। 8 to 3 এনকোডার, ঠিক আছে? 8 to 3 এনকোডার আমরা দেখব। সো 8 to 3 এনকোডারে প্রথমে জানি আমরা কি দেখবো? 1 নম্বরে আমরা দেখবো হচ্ছে গিয়ে ব্লক ডায়াগ্রাম। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাইয়া ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো এখন আমরা যদি ব্লক ডায়াগ্রামটা ড্র করি, তো ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে? এরকম হবে ব্লক ডায়াগ্রাম। সো দেখো, যেহেতু আমাদের ইনপুটের ব্লক ডায়াগ্রামে ইনপুট থাকবে কয়টা? চিন্তা করো, ইনপুট থাকবে কয়টা? 8টা ভাইয়া, 8টা ইনপুট থাকবে, বুঝতে পারতেছো? এবং আউটপুট যাবে হচ্ছে 3টা। তাহলে আমাদের ব্লক ডায়াগ্রামটাকে একটুখানি বড় নিতে হবে না? তো এখন এই 8টা ইনপুট আমরা আগে নিয়ে নিই এবং 3টা আউটপুট নিয়ে নিই, এটাই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। তো 8টা ইনপুটে মনে করো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইনপুট। তো এরকমভাবে আমাদের কয়টা লাইন থাকবে বলো? এরকমভাবে আমাদের কয়টা লাইন থাকবে? ইনপুট লাইন 8টা। সো ভাইয়া একটু 8টাকে ড্র করে নিই। এটা মনে করা হচ্ছে আমাদের 2 নাম্বার, ঠিক আছে? তারপর হচ্ছে এটা ধরো 3 নাম্বার ইনপুট, এটা ধরো 4 নাম্বার ইনপুট, এটা ধরো 5 নাম্বার ইনপুট, এটা ধরো 6 নাম্বার ইনপুট, এটা ধরো হচ্ছে 7 নাম্বার ইনপুট, এটা ধরো হচ্ছে কি আমাদের 8 নাম্বার ইনপুট। তো এরকম ভাবে 8টা ইনপুট থাকবে, ঠিক আছে? আর আউটপুট থাকবে কয়টা? 3টা। এটা ধরো হচ্ছে আমাদের 1 নাম্বার আউটপুট, এটা ধরো হচ্ছে আমাদের 2 নাম্বার আউটপুট এবং এটা ধরো হচ্ছে আমাদের 3 নাম্বার আউটপুট। এরকম ভাবে 3টা আউটপুট থাকলো, বুঝছো? সো ইনপুট থাকলো এবং হচ্ছে এরকম ভাবে আমাদের আউটপুট থাকলো। সো এখানে আমরা দেখতেছি যে ইনপুট হচ্ছে 8টা। তো সেই 8টা ইনপুটকে আমরা কি দিয়ে ডিনোট করি? D0 দিয়ে, D1, D2, D3, D4, D5, D6 এবং হচ্ছে D7। এই যে 8টা, 0 থেকে 8 পর্যন্ত 8টা ইনপুট আমরা এভাবে দিলাম। সো এটাকে আমরা কি বলতে পারি? যে এটা হচ্ছে আমাদের 8/3 এনকোডার, 8/3 এনকোডার, 8/3 এনকোডার, ঠিক আছে? এটা আমরা এইভাবে বলতে পারি এবং এটা হচ্ছে আমাদের X বলতে পারি এবং Y বলতে পারি এবং হচ্ছে Z বলতে পারি। তাহলে আউটপুটগুলোকে আমরা X Y Z দিয়ে প্রকাশ করলাম। এবার 2 নম্বরে আমরা এখানে কি দেখি বলতো? 2 নম্বরে ভাইয়া আমরা দেখি হচ্ছে সত্যক সারণী। তো আমরা এখানে 2 নম্বরে সত্যক সারণীটা একটুখানি দেখে নিই। সত্যক সারণী, সত্যক সারণী ভাই, সত্যক সারণীতে ইনপুট থাকবে কয়টা? টোটাল 8টা, আউটপুট থাকবে কয়টা? 3টা। তো অনেক বড় সড়ো একটা সত্যক সারণী হবে, তাই না? ইনপুট থাকবে 8টা, আউটপুট থাকবে 3টা, তাহলে অনেক বড় সড়ো একটা সত্যক সারণী হবে। তো এই হচ্ছে কি আমাদের ধরো বড় সড়ো সত্যক সারণী। তো এই বড় সড়ো সত্যক সারণীতে দেখো, আগে আমরা ইনপুট লাইন নিয়ে নিই এবং আউটপুট লাইন নিয়ে নিই। সো এই হচ্ছে কি আমাদের ধরো ইনপুট লাইন। সো এবং এই যে এখান থেকে এই এতটুকু ধরো হচ্ছে আমাদের আউটপুট লাইন। সো আউটপুট যেহেতু 3টা, আশা করি যে এতটুকুর মধ্যে হয়ে যাবে, এতটুকুর মধ্যে তো হয়ে যাওয়ার কথা। এই আউটপুট এগুলোর মধ্যে হয়ে যাবে এবং ইনপুট। সো আগে এটাকে লিখে নিই যে ভাইয়া এটা হচ্ছে আমাদের ইনপুট,
এটা হচ্ছে কি আমাদের ইনপুট, এবং এই সাইডে আমি রাখবো হচ্ছে কি বলতো আউটপুট। এই সাইডে হচ্ছে রাখবো হচ্ছে আমরা আউটপুট। যেহেতু 8টা আমাদের ইনপুট, আউটপুট হচ্ছে 3টা, তাহলে কম্বিনেশন হবে কয়টা? 8টা। তো এই বরাবর আমি কয়টা ঘর বানিয়ে নিব? 9টা ঘর বানিয়ে নিব। দেখো এই বরাবর আমি ঘর বানিয়ে নিব হচ্ছে কয়টা? 9টা। তো এই যে মনে করো আমাদের 1 নম্বর ঘরটা আমি ওইভাবে দাগ দিলাম। তো এটা হইলে এটা থেকে বাকিগুলো কপি করে নিব। তো এই যে ধরে নাও এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ঘর, এই হচ্ছে আমাদের 3 নম্বর, 9টা বানাইতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আচ্ছা ধরো আচ্ছা এই ধরো হচ্ছে আমাদের 4 নাম্বার, এই হচ্ছে এইটা হচ্ছে 5 নাম্বার, এই হচ্ছে 6 নাম্বার, এই হচ্ছে 7 নাম্বার, এই হচ্ছে 8 নাম্বার, 9টা বানাইতে হবে। এই হচ্ছে ধরো 9 নাম্বার, এরকম 9টা ঘর বানায় ফেললাম, তাই না? সো এবারে এই বরাবর আমাদের কয়টা বানাইতে হবে? 8টা। এই বরাবর কয়টা বানাইতে হবে? এই যে 8টা। তো এখানে এই বরাবর 8টা বানাই। সো ধরো এই নিলাম হচ্ছে আমাদের একটা, এই যে একটা নিলাম, এরকম ভাবে আমি এই 2 নাম্বার ঘর, এই হচ্ছে গিয়ে 3 নাম্বার ঘর, এই হচ্ছে, আশা করি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 হয়েছে, ছোট বড় হয়েছে বাট ব্যাপার না। তো এখানে আমরা লিখে দিব এইগুলো হচ্ছে আমাদের ইনপুট D0 D1 D2 D3 D4 D5 D6, এই যে D7, 7টা ইনপুট। আউটপুটে আমরা কয়টা ঘর পাবো? 3টা। এই হচ্ছে আমাদের একটা X এবং এই হচ্ছে Y এবং Z, ঠিক আছে? সো আমি লিখে নিই আগে। এই যে দেখো এই হচ্ছে আমাদের X, এই হচ্ছে আমাদের Y, এই হচ্ছে আমাদের Z, এরকম ভাবে আগে লিখে নেবে, এটা ঘর বানায় নেবে। এই বরাবর হচ্ছে আমাদের 9টা হবে, কারণ এই যে দেখো 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 9টা হইলো কেন? একটা ঘর আমাদের মুছে ফেলতে হবে। 1 2 3 4 5 6 7 8, এই বরাবর 8টা হবে, লেখালেখির বাইরে। টোটাল এই বরাবর ঘর হবে 10টা, আর এই বরাবর হইতেছে 10টা, 10/10 10/10, বুঝছো? তো এবার কি করবা? এই D0 এর নিচে একটা 1 দিবা, এটা তোমাদের শর্টকাটে আমি মনে রাখতে বলছিলাম। D0 এর নিচে একটা 1 দিবা, দিয়ে এগুলো সবগুলা 1 দিয়ে ফিল আপ করে দিবা। এই যে সবগুলা এই পর্যন্ত 1 দিয়ে ফিল আপ করে দিবা, এই কোণাকাঙ্ক্ষিতে সব 1। দেখো যদি মিলাইতে চাও, এই যে D1 0 1 D2 0 1 2 D3 0 1 2 3 D4 0 1 2 3 4 D5 0 1 2 3 4 5, এরকম ভাবে D6 D7 এরকম ভাবে চলতে থাকবে। বাকিগুলা যা আছে সবগুলা 0 দিয়ে ফিল আপ করে দিবা, ঠিক আছে? এখানে বাকি যা আছে সবকিছু 0 দিয়ে ফিল আপ করে দিবা। এই যে এই ঘরগুলো সব 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে, সব 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে। এই যে 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে, এগুলো সব 0 দিয়ে ফিল আপ। তো দেখো এগুলো হচ্ছে সব 0 দিয়ে ফিল আপ। সো এগুলো সব 0 দিয়ে ফিল আপ করে দিবা। দেখো সবগুলো 0 দিয়ে ফিল আপ করে দিলাম। 0 দিয়ে ফিল আপ করার পরে এখন XYZ এই 3টা ইনপুট, 3টা আউটপুটের বাইনারি কম্বিনেশন তুমি লিখতে পারো না? আশা করি পারো। দেখো ফার্স্ট অফ অল এই Z থেকে শুরু করবা, 0 1 0 1 0 1 0 1। এখানে Y এ এখান থেকে শুরু করবা 0 0 0 0 1 1 0 0 1 1, আর এখানে 4টা 0 4টা 0 4টা 1 4টা 0 4টা 1। এই তো এইভাবে আমরা কি করে ফেললাম? এটা সত্যক সারণী করে ফেললাম। এবার সত্যক সারণী করার পরে এবার আমাদের কি করতে হবে বলো? সত্যক সারণী করার পরে আমাদের কাজ কি? সত্যক সারণী করার পরে আমাদের কাজ হচ্ছে ভাইয়া আমাদের বুলিয়ান ফাংশন লিখতে হবে। আর বুলিয়ান ফাংশন অরের লজিকে কাজ করে। তো আমরা 3 নম্বরে যেটা করব, যে এখান থেকে আমাদের যদি বুলিয়ান ফাংশন লিখতে বলে, সো আমরা এখান থেকে বুলিয়ান ফাংশনটা লিখে ফেলি। সো বুলিয়ান কি লিখবো? বুলিয়ান ফাংশন, বুলিয়ান ফাংশন। তো বুলিয়ান ফাংশন কোন লজিকে কাজ করে? অরের লজিকে কাজ করে। তো আমাদের আউটপুটের জন্য বুলিয়ান ফাংশন লিখতে হয়। আউটপুট কয়টা? 3টা। তাহলে এই যে x y z এর জন্য আমরা বুলিয়ান ফাংশন লিখবো। তো x এর জন্য আগে লিখি। তো x এর জন্য কোথায় কোথায় 1 আছে? এখানে একটা 1 আছে। এই 1 এর জন্য কে অ্যাক্টিভ হয়েছে? D4 অ্যাক্টিভ হয়েছে। দেখো এই 1 এর জন্য D4 অ্যাক্টিভ হয়েছে। সো তো আমরা এখানে দিব হচ্ছে D4। পরের 1 এ যাওয়ার জন্য x এ কিন্তু আরো 1 আছে, এই যে 2 নাম্বার 1। সো এটার জন্য কে অ্যাক্টিভ হয়েছে বলো তো? D5।
পরেরটার জন্য কে অ্যাক্টিভ হয়েছে D6, পরের 1 এর জন্য হচ্ছে D7। সো এটা খুবই সহজ, D4 D5 অর D6 অর D7, এই তাহলে x হয়ে গেল আমাদের। এবার y এর জন্য যদি আমি করি তাহলে y এর জন্য, তাহলে y কোথায় কোথায় 1 আছে, এখানে 1 আছে। এই 1 কার জন্য অ্যাক্টিভ হয়েছে D2 এর জন্য। এরপরে এই 1 কার জন্য অ্যাক্টিভ হয়েছে দেখো তো, এই যে D3 এর জন্য, দেখো এখানে 1, তো এই সাইডে কোথায় 1 আছে D2 তে, তাই না? এবং এখানে 1, এখানে কোথায় 1 আছে D3 তে, তাহলে D2 অর D3, এই যে এখানে আমাদের আসবে কি D2 অর এখানে আসবে হচ্ছে D3। বুঝতে পারছো? মানে আমাদের প্রথমে হচ্ছে যে আমরা বুলিয়ান ফাংশন কার জন্য লিখবো, বুলিয়ান ফাংশন লিখবো হচ্ছে আউটপুটের জন্য। আউটপুট কে কে আছে, আউটপুট হচ্ছে XYZ। XYZ এর কিভাবে লিখবো, যখন x লিখবো কোথায় কোথায় 1 আছে, এখানে 1 আছে। সো এই 1 এর জন্য কে অ্যাক্টিভ হয়েছে D4, দেখো D4, আর বাকি সব তো 0, অ্যাক্টিভ শুধু D4। তাহলে এই যে এই 1 এর জন্য D4, আর একটা 1 থেকে আরেকটা 1 এ গেলে এদের লজিক কি হয়, অর। তাহলে এখানে অর দিয়ে এরপর হচ্ছে আসবে কি D5, এরপরে এই 1 এর জন্য D6, এই 1 এর জন্য D7। সেম ভাবে y এর জন্য যদি আমরা লিখি, এখানে একটা প্রথম 1 আছে, সব 0, 0 নিয়ে আমাদের কোনো কাজ নেই, এই যে 1, এই প্রথম 1 পাইছি এখানে। এই 1 এর জন্য কে অ্যাক্টিভ হবে D2, এই 1 এর জন্য কে অ্যাক্টিভ হবে D3, তাহলে এখানে আমরা কি লিখলাম D2 D3। এরপরে এখানে এই 1 এর জন্য কে অ্যাক্টিভ হবে, এই যে D6, এই 1 এর জন্য কে অ্যাক্টিভ হবে D7। তাহলে এখানে আমরা অর দিয়ে, এই অর দিয়ে এখানে হবে আমাদের D6, এখানে অর দিয়ে এটা হয়ে যাবে আমাদের D7। বুঝছো? তো x D4 D5 D6 D7 এবং y এটা হয়ে যাবে আমাদের কি D2 D3 D6 D7। এখন আমাদের কি লাগবে বলো তো, z লাগবে। সো z এর জন্য দেখি, এই প্রথম 1 আছে কার জন্য, D1 এর জন্য। দেখো এখানে 1 আর এখানে 1 আছে কোথায়, D1। তাহলে প্রথমে আমরা অ্যাক্টিভ হইছে কে D1, প্রথমে অ্যাক্টিভ হইছে কে D1। এরপরে কে অ্যাক্টিভ হইছে, এই যে এখানে 1 আছে, দেখো z এর আর কোথায় 1 আছে, এখানে 1 আছে। এটা কার জন্য অ্যাক্টিভ হইছে, D3 এর জন্য। তো আমরা এখানে কি লিখবো, অর এখানে আমাদের লিখবো হচ্ছে D3, ঠিক আছে। এই যে এই 1, তারপর হচ্ছে এই যে 2 নাম্বার 1, এই 2 নাম্বার 1 কার জন্য অ্যাক্টিভ হইছে, D3 এর জন্য। 3 নাম্বার 1টা কার জন্য অ্যাক্টিভ হইছে, D5 এর জন্য। তাহলে আমরা এখানে অর দিয়ে একটা D5 লিখে ফেলি, অর D5 লিখে ফেললাম। এবার 4 নাম্বার 1টা কার জন্য, দেখো 4 নাম্বার 1 এই যে এই বরাবর কি আছে D7, এইটা অ্যাক্টিভ হয়েছে কি 1, এই যে 4 নাম্বার 1 এর জন্য কি অ্যাক্টিভ হয়েছে, এই যে এখানে 1 আছে, এটা কার বরাবর, D7 বরাবর। তো এটা হবে আমাদের কি বলতো, D7। ওকে, এই গেল আমাদের বুলিয়ান ফাংশন। এবার আমাদের কি ডিজাইন করতে হবে বলো বুলিয়ান ফাংশনের পরে। সো বুলিয়ান ফাংশনের পরে আমাদের যেটা ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে কি লজিক সার্কিট। তো আমরা এখানে লজিক সার্কিট 4 নম্বরে যেটা করব, 4 নম্বরে লজিক সার্কিট কি হবে সেটা একটুখানি ড্র করে ফেলি। লজিক সার্কিট, এখন লজিক সার্কিট বিল্ড করার জন্য আমাদের কি দরকার, আমাদের বুলিয়ান ফাংশন দরকার। আমরা লজিক সার্কিট কোথা থেকে বিল্ড করি বলো, আমরা বুলিয়ান ফাংশন থেকে লজিক সার্কিট বিল্ড করি। তাহলে আমরা এখানে এই যে লজিক সার্কিটটা বা আমরা যেখানে বুলিয়ান ফাংশনটা পাইছি সেটা আমরা এখান থেকে এখানে হচ্ছে জাস্ট একটুখানি নিয়ে পেস্ট করে রেখে দেই, কারণ এখান থেকেই তো আমাদের কি করতে হবে বলো, লজিক সার্কিট আঁকতে হবে, তাই না? লজিক সার্কিট তো আমরা সত্যক সারণী থেকে আঁকতে পারি বুলিয়ান ফাংশন। লজিক সার্কিট আমরা সত্যক সারণী অথবা বুলিয়ান সার্কিট ফাংশন ছাড়া আঁকতে পারি না, তাই না? তো সত্যক সারণী থেকেও আঁকতে পারি, বুলিয়ান ফাংশন থেকে। তো যেহেতু আমাদের কাছে এখানে বুলিয়ান ফাংশন আছে, দেখো এখানে আমাদের বুলিয়ান ফাংশন আছে, তাহলে লজিক সার্কিট আঁকা আমাদের জন্য কি হয়ে যাবে, লট মোর ইজিয়ার। তো লট মোর ইজিয়ার হলে আমাদের এখানে ইনপুটের সাথে কম্বিনেশন রেখে আউটপুট লিখতে হয়। তো ইনপুট আছে কয়টা, 8টা, তাহলে আমাদের 8টার লাইন টেনে নিতে হবে। সো এখানে আমি জাস্ট 8টা লাইন টেনে নিই। তো দেখো এই হচ্ছে আমাদের 1 নম্বর লাইন। সো এই আচ্ছা একটুখানি নিচে করে লিখতে হবে, কারণ এখানে আমরা D0 D1 D2 এগুলোও তো লেখা লাগবে। তো এই তো দেখো এখান থেকে আমরা এখানে এটারে রাখলাম হচ্ছে ধরো D1, এটারে রাখলাম এটারে রাখলাম হচ্ছে ধরো D2, হ্যাঁ এটারে রাখলাম এই যে ধরো D7, ঠিক আছে। সো আমরা আগে হচ্ছে D7 D0 2 4 6 8, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের D0 ইনপুট, এটা হচ্ছে আমাদের D1, এটা হচ্ছে আমাদের D2, এটা হচ্ছে আমাদের D3, এটা হচ্ছে আমাদের D4, এটা হচ্ছে আমাদের D5, এটা হচ্ছে D6, আর এই হচ্ছে কি আমাদের D7। এই হচ্ছে কি আমাদের ইনপুট লাইনগুলো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করবো, এবার আউটপুটগুলো জেনারেট করব। তো আউটপুটগুলো যদি জেনারেট করি, তো আউটপুটগুলো কি কি, একটা হচ্ছে x আসছে কই থেকে, D4 থেকে, D5 থেকে, D6 থেকে, D7 থেকে। তাহলে আমরা x নেই, x এর জন্য আমরা এই যে দেখো D4, তারপর হচ্ছে একটা D5, তারপর হচ্ছে একটা D6, তারপর হচ্ছে একটা D7। এখান থেকে একটা 4 ইনপুট বিশিষ্ট অর গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম। সো আমি এখানে পেয়ে গেলাম x, বুঝছো, এখানে আমরা পেয়ে গেলাম x। আচ্ছা এরপর আমাদের কি লাগবে, x তো আমরা পাইছি, এবার আমাদের কি লাগবে বলো, এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে y।
সো y কিভাবে পাবো, d2 d3 d6 d7, তাহলে d2 থেকে একটা লাইন নেই, সো এই যে d2 থেকে একটা লাইন নিলাম, তারপর হচ্ছে কি করব, d3 থেকে একটা লাইন নিব, সো এই যে d2 d3, তাই না, তাহলে d2 এইখান থেকে d3 থেকে একটা লাইন নিব, তারপর আসতেছে কি d6 d7, তাহলে এইখান থেকে এই যে d6 থেকে একটা লাইন নিব এবং হচ্ছে d7 থেকে একটা লাইন নিব, এদের সবাইকে জয়েন করে দিব এই, সো এখান থেকে আমি কি পেয়ে গেলাম, একটা y পেয়ে গেলাম, ঠিক আছে, y পেয়ে। এবার আমাদের কি লাগবে, z লাগবে। তো z এর জন্য আমরা কি করব, d1 d3 d5, তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল d1 থেকে একটা লাইন নিই, এই d1 থেকে একটা লাইন নিলাম, d1, তারপর হচ্ছে কি d3, তারপর হচ্ছে এখানে d3 থেকে একটা লাইন নিলাম, তারপর হচ্ছে কি d5, তাহলে এই যে এখানে d5 থেকে একটা লাইন নিলাম এবং এরপরে কি করব, একটা d7 থেকে একটা লাইন নিব, d5, এরপর হচ্ছে আমরা এখানে d7 থেকে একটা লাইন নিব, একটা 4 গেট বিশিষ্ট অর গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিব। তো এই যে যেহেতু অর এর লজিক মেনে চলে, এরা হচ্ছে অর এর লজিক মেনে চলে, 4 গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিলাম, তাহলে আমাদের এটা কি হয়ে গেল, z আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে z আমাদের কি আসলো, d1 d3 d5 আর হচ্ছে d7। চাইলে আমরা এখানে কি করে দিতে পারি, এভাবে দিয়ে দিতে পারি যে এটা কোথা থেকে শুরু হয়েছে, এটা বোঝানোর জন্য, বুঝতে পারছো, এটা বোঝানোর জন্য চাইলে আমরা এখানে এটাকে এভাবে গোল দাগ দিয়ে দিতে পারি, শেষ। ওকে, বুঝা গেল এটা কি, এটা হচ্ছে লজিক সার্কিট, কিসের জন্য 4 to 3 এনকোডারের জন্য। তো এখন এনকোডারের আর দিয়ে কয়েকটা জিনিস এখানে তোমার একটু বোঝা লাগবে, এই কয়েকটা জিনিস জাস্ট বইয়ের মুখস্থ জিনিস, খ নাম্বার আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, সেখানে লেখা আছে, একটুখানি আমি বুঝাই দিই। তো এনকোডারের বৈশিষ্ট্য দেখো, 2 to the power n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়, এটা আমি ডিসকাস করছি। যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট এবং বাকি সকল ইনপুট 0 থেকে, দেখো যেহেতু যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1, দেখো এখানে একটু খেয়াল করো, যে কোনো মুহূর্তে একটা মাত্র ইনপুট 1, দেখো একটা মাত্র ইনপুট 1, বাকি যত ইনপুট আছে সব 0। এই যে দেখো, এই যে 2 নাম্বার কেসের কথা যদি চিন্তা করো, একটা মাত্র ইনপুট 1, বাকি সব 0। 3 নাম্বার কেসে একটা মাত্র ইনপুট 1, বাকি সব কিছু 0। এখানে সত্যক সারণী থেকে এটা দেখা যায়। সো 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 এবং বাকি সকল ইনপুট 0 থাকে। এরপর দেখো এনকোডার ডিকোডারের বিপরীতে কাজ করে। একটু পর আমরা ডিকোডার দেখবো, তো আমরা দেখবো যে এনকোডার যেভাবে কাজ করে, ডিকোডার তার উল্টাভাবে কাজ করে। এরপর দেখো এনকোডারে সাধারণত ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ডের সাথে যুক্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তো এনকোডারে আসলে আমরা হিউম্যানরা কম্পিউটারে ইনপুট দেয় কি দিয়ে, কিবোর্ড দিয়ে। তো কিবোর্ড দিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা আমাদের যেই হচ্ছে সংখ্যা, বর্ণ অথবা হচ্ছে গিয়ে তোমার অডিও ভিডিও, যাই হোক কিবোর্ডের দিয়ে আমরা ইনপুট দিই। তো অডিও ভিডিও তার কিবোর্ড দিয়ে দেওয়া যায় না, জাস্ট টেক্সটগুলো, বর্ণ এবং সংখ্যা, অঙ্ক, এগুলো সব কিছু আমরা কি দিয়ে দেই, টেক্সট দিয়ে ইনপুট, টেক্সট আকারে কিবোর্ড দিয়ে ইনপুট দেই। তো এরকমভাবে ইনপুট ডিভাইসগুলোতে আমাদের কি থাকে, এনকোডার থাকে, ঠিক আছে। ইনপুট ডিভাইস কিবোর্ডের সাথে যুক্ত থাকে, অথবা আরও ইনপুট ডিভাইস আছে না, ধরো মোবাইলে যদি তুমি ভয়েস রেকর্ডিং করো, তাহলে এই যে ভয়েস রেকর্ডারটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তো ওইগুলোর মধ্যে কি থাকে, এনকোডার থাকে। এবার দেখো কিছু সীমাবদ্ধতা আছে, যেমন এনকোডারের সকল ইনপুট 0 হয়, তখন আউটপুট নির্ধারণ করতে পারে না, মানে সব ইনপুট 0। দেখো এই যে এখানে খেয়াল করো, এই যে D0, তাহলে D0-তে কি সব ইনপুট 0 ছিল না, তাহলে আউটপুট বের হয়নি। দেখো এই যে D0-র জন্য এখানে দেখো D0-র জন্য কোনো আউটপুট আসেনি, ঠিক আছে। সো এনকোডারে সবগুলো ইনপুট যদি 0 হয়, তাহলে আউটপুট কি করতে পারে না, নির্ধারণ করতে পারে না। তো দেখো যখন এনকোডারে সকল ইনপুট 0 হয়, তখন আউটপুট নির্ধারণ করতে পারে না। আচ্ছা, যদি একই সময়ে একাধিক ইনপুট সক্রিয় থাকে, তখন এনকোডার একটি আউটপুট দেয়, যা সঠিক নাও হতে পারে। মানে তোর কিবোর্ড দিয়ে 3-4টা বাটন একসাথে চাপলা, তাহলে ও শুধুমাত্র একটার জন্যই হচ্ছে আউটপুট দিবে। তো তুমি তো চাপছো 2টা, তো একটা দেখা গেছে যে উঠেই নেই। তো এই জন্য করা হয়, একটা সমাধান আনা হয়। এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে এনকোডার প্রতিটি ইনপুটের জন্য প্রায়োরিটি বা অগ্রাধিকার সেট করা উচিত, কারণ এটা করা হয়। তারপরে এনকোডারটি আউটপুট হবে সক্রিয় ইনপুটগুলির মধ্যে যার উচ্চতর প্রায়োরিটি অগ্রাধিকার রয়েছে তার জন্য। তো এরকম করা হয় কিবোর্ডে, একটা প্রায়োরিটি সেট করে দেওয়া হয়। তো 2টা বাটন একসাথে চাপলেও যে বাটনটা হচ্ছে গিয়ে তোমার প্রায়োরিটি বেশি, ওই বাটনটা আগে এক্সিকিউট হয়, যার প্রায়োরিটি কম ওটা হচ্ছে কম পরে এক্সিকিউট হয়। তো যার কারণে একসাথে 2টা বাটন থাকলেও আউটপুট পাওয়া পসিবল। এবার দেখো এনকোডারের ব্যবহার। তো এনকোডার আলফা নিউমেরিক কোড ASCII ABCD কোডে রূপান্তর করে, মানে তোমার হচ্ছে আলফা নিউমেরিক কোডকে ASCII ABCD কোডে রূপান্তর করে। আচ্ছা, সো আলফা নিউমেরিক কোডগুলো কি কি ভাইয়া? আলফা নিউমেরিক কোডগুলো হচ্ছে ABCD XYZ, এগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোড, অথবা যে কোনো ইউনিকোড আমরা শিখছিলাম না, যে কোনো ভাষা যেগুলো আমরা ব্যবহার করি, ওগুলো হচ্ছে ASCII ও ABCD কোডের রূপান্তর করে। ASCII কোড মনে আছে?
ASCII ও ABCD এগুলো কি 8 বিটের বাইনারি কোড। আমরা যখন চ্যাপ্টার 3 এর প্রথম পার্টটা পড়ছিলাম ওইখানে দেখছি যে 8 বিটের বাইনারি কোডে রূপান্তর করে। তো এই কাজটা কে করে বলো? এই কাজটা এনকোডার করে। আলফা নিউমেরিক কোড হচ্ছে বর্ণ, লেটার, সংখ্যা, মানে আমাদের ধরো আমাদের যে ABCD এগুলা হচ্ছে আমরা আলফা নিউমেরিক কোড বলি, ওগুলাকে ASCII ও ABCD কোডে রূপান্তর। ASCII কি? ASCII হচ্ছে এরই সমকক্ষ 8 বিটের একটা বাইনারি কোড। তো এগুলো বাইনারি কোড, ABCD এগুলো বাইনারি কোড। তো সেম ভাবে দেখো দশমিক সংখ্যাকে বিভিন্ন কোডে রূপান্তর করে। তো দশমিক কোডে রূপান্তর করে, কিন্তু এই যে ABCD কিন্তু কি দশমিক সংখ্যারই রূপান্তরিত কোড ABCD, তাই না? এবার দেখো এনকোডারের সাহায্যে দশমিক সংখ্যাকে সমতুল্য বাইনারি সংখ্যা, তাহলে এনকোডারের সাহায্যে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় এবং ওই বাইনারি সংখ্যারই একটা ফরম্যাট হচ্ছে ASCII ও ABCD। তাহলে আমরা কি বলতে পারি যে এনকোডার আলফা নিউমেরিক কোড যেমন ABCD এগুলোকে সমকক্ষ ASCII অথবা ABCD কোডে রূপান্তর করে। ASCII ABCD কোডেও একটা কি বাইনারি কোড, ASCII ABCD দুইটাই 8 বিটের বাইনারি কোড, যা হচ্ছে আমাদের এই যে বর্ণগুলা, বর্ণ, অক্ষর, লেটার, সংখ্যা যেগুলো আমরা হচ্ছে ব্যবহার করি ওগুলোকে কম্পিউটারে বোধগম্য করে তোলে। বুঝতে পারছো? সো এই রূপান্তরের কাজটা কে করে? এনকোডার করে। সো এনকোডারের কাজ আমরা বুঝতে পারছি, ব্যবহার বুঝতে পারছি। এনকোডার সম্পর্কে যাবতীয় বিস্তারিত এখানেই শেষ। এবার চলো হচ্ছে আমরা ডিকোডার। সো ডিকোডার হচ্ছে সম্পূর্ণ এনকোডারের উল্টা। এনকোডার কি করে? মানুষের ভাষাকে মেশিনের ভাষায় কনভার্ট করে, আর এটা মেশিনের ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে। দেখো মেশিনের ভাষা, সো আমরা এখানে বলতে পারি যে ডিকোডার কি করে। দেখো এখানে আমরা যদি লিখি, সো দেখো এখানে আমরা লিখতে পারি হচ্ছে যে এটা এই সাইডে থাকতো ধরো আমাদের মেশিনের ভাষা। তো এই মেশিনের ভাষাকে তো মেশিনের ভাষা কি ভাইয়া? মেশিনের ভাষা হচ্ছে গিয়ে বাইনারি, এই যে বাইনারি, ঠিক আছে? মেশিনের ভাষা হচ্ছে বাইনারি, এটাকে কনভার্ট করবে হচ্ছে গিয়ে মানুষের ভাষা, ঠিক আছে? মানুষের ভাষা। সো মানুষের ভাষা কি বলতো? আমরা বলতে পারি যে আমাদের সিম্পলিসিটির জন্য সংখ্যার কথা যদি চিন্তা করি তাহলে দশমিক, মানুষ দশমিক বুঝে, ঠিক আছে? বাইনারিও বুঝে, বাট সব হিসাব নিকাশ কিসে করে? দশমিকে। তো আমাদের আলোচনায় যে আমরা একটু আগে যেটা দেখছিলাম, এই যে দেখো 0 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোকে, এই যে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা এই যে বাইনারি করে কনভার্ট করার ট্রুথ টেবিলটা দেখছিলাম। এই জন্য আমি তোমাকে বলতে পারি যে দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে গিয়ে মানুষের ভাষা, তাই না? এটা আমরা বুঝি। অথবা তুমি মনে রাখতে পারো ওই যে A to Z, এই যে A to Z যে আমাদের সংখ্যাগুলো বা বর্ণগুলো আছে এরকম ক খ ট সব কিছু, এগুলো হচ্ছে মানুষের ভাষা। সো এখন কম্পিউটার করবে কি দেখো, কম্পিউটার করবে কি, এই যে মেশিনের যে কম্পিউটারের ভেতরে ভাষাটা আছে বাইনারিতে, সেটা মানুষকে দেখানোর জন্য মানুষের ভাষায় রূপান্তর করবে। তো এই কাজটা কম্পিউটারে যে সার্কিটটা করে, সেই সার্কিটটাকে বলতেছে আমরা ডিকোডার। তো এই ডিকোডার সার্কিটটা কোথায় থাকবে? দেখছি না একটু আগে এনকোডার সার্কিট কোথায় থাকে? ইনপুট ডিভাইসে, অর্থাৎ কিবোর্ডে। ডিকোডার সার্কিটটা কোথায় থাকবে? আউটপুট ডিভাইস অর্থাৎ মনিটরের সাথে ডিকোডার লাগানো থাকে। তো ওই বাইনারি সিগন্যালগুলো পরবর্তীতে আমাদের কি মানুষের ভাষায় যেমন সংখ্যা হইলে দশমিকে, আর বর্ণ হইলে A to Z এগুলোতে প্রকাশ করা, অথবা বাংলা বর্ণ হইতে পারে। তো এটাই হচ্ছে ডিকোডারের কাজ, মেশিনের ভাষা, দ্যাট মিনস বাইনারি ভাষাটাকে মানুষের ভাষা, দ্যাট মিনস বর্ণ অথবা দশমিক সংখ্যায় রূপান্তর করে। তাহলে তুমি এটার সংজ্ঞায়িত করো সহজভাবে এভাবে, যে সমবায় সার্কিট মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে আমরা ডিকোডার বলি। আর বইয়ের ভাষায় যদি বলো তাহলে দেখো ডিকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য ভাষাকে, কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে কি করে ফেলে? রূপান্তর করে ফেলে। সো এখন এটার যদি আমরা জেনারেল ব্লক ডায়াগ্রামটা দেখি ভাইয়া, জেনারেল ব্লক ডায়াগ্রামটা যদি দেখি, তো জেনারেল ব্লক ডায়াগ্রাম আমরা ওইখানে যেরকম দেখছিলাম এরকম বা এখানেও আমরা ওই রকমটাই দেখবো। তাহলে দেখো এখানে আমাদের একটা কি থাকবে? একটা থাকবে হচ্ছে কি ভাই ইনপুট, এখানে একটা কি থাকবে? এখানে থাকবে হচ্ছে একটা ইনপুট। সো এই যে ইনপুটটা, সো এখানে ইনপুটে কি থাকবে বলতো? ইনপুটে হচ্ছে কি আমাদের n থাকবে, ঠিক আছে? n সংখ্যক ইনপুট এখানে যাবে। এই সাইডটা আমাদের কি থাকে? ইনপুট থাকে, আর এই সাইডটা থাকে হচ্ছে আমাদের আউটপুট। দেখো ওইটার পুরাপুরি উল্টা, আমি তোমাকে যদি বুঝাই। তো ওইখানে ইনপুট ছিল হচ্ছে 2 to the power n, আউটপুট ছিল n। এখানে আউটপুট হবে n, আর হচ্ছে ইনপুট হবে n, আর এখানে আউটপুট হবে, এই যে আউটপুট হবে হচ্ছে গিয়ে 2 to the power n। ওটার উল্টা, পুরোপুরি উল্টা। দেখো ওইখানে কি ছিল? ইনপুটে ছিল 2 to the power n, আর আউটপুটে ছিল হচ্ছে n। যেমন আমি তোমাকে বলি, এখানে এই যে একটুখানি দেখো, আমি পিছনে যাই, এই যে দেখো এনকোডারের ইনপুটে ছিল হচ্ছে 2 to the power n, আর আউটপুটে ছিল শুধু n। আর এখানে ডিকোডারে হবে ইনপুটে থাকবে n, আউটপুট হবে 2 to the power n, মানে পুরাটার উল্টা, উল্টা। দেখো ডিকোডারের ক্ষেত্রে ইনপুটে থাকবে n, আর আউটপুটে হবে কি 2 to the power n। তাহলে এটার ক্ষেত্রেও আমরা কি পাইতে পারি বলতো? এই যে n এর ভ্যালু যদি 2 হয়
তাহলে আমরা কি পাবো 2/4 এনকোডার। তাহলে আমরা এখানে একটা পাইতে পারি হচ্ছে দেখো 2/4, ঠিক আছে। 2 হলে আউটপুট, ইনপুটে 2 হলে আউটপুট হবে কি 4, তাহলে 2 to 4 ডিকোডার। আর এখানে কি পাইতে পারি বলতো 3/8। তার মানে কি এটাকে অন্যভাবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের 2 to 4। তো এখানে আমরা বলতে পারি হচ্ছে 2 to 4ও বলতে পারি এটাকে। আর এটাকে আমরা যদি n এর ভ্যালু, মানে n এর ভ্যালু যদি 3 হয় তাহলে ইনপুটে ঢুকবে 3, আউটপুটে যাবে কত 8। তাহলে এটাকে আমরা কি বলতে পারি 3 to 8 ডিকোডারও বলতে পারি। তো এটা আমাদের কি বলতো ডিকোডার, DECODER, ঠিক আছে, ডিকোডার। তাহলে 2/4 অথবা 2 to 4 ডিকোডার, 3/8 অথবা 3 to 8 ডিকোডার। তাহলে ইনপুটে যদি n সংখ্যক থাকে তাহলে আউটপুটে হবে 2 to the power n, মানে পুরা এনকোডারের উল্টা হচ্ছে ডিকোডার। এনকোডারের পুরো উল্টা, মেশিনের ভাষাকে দশমিক বা মানুষের ভাষায় রূপান্তর করে। তো এনকোডারে যেটা হইতো এটা পুরোপুরি উল্টা। এনকোডার হচ্ছে ইনপুটে 2 to the power n ঢুকতো, n বের হইতো, এখানে ইনপুটে n ঢুকতেছে এবং 2 to the power n বের হইছে। এটা খুব ইম্পর্টেন্ট ছিল, এমসিকিউতে আসে বারবার। তো এখানে আমরা 4টা জিনিস দেখবো। সো প্রথমে আমরা যে ডিকোডারটা দেখি সেটা হচ্ছে গিয়ে 2 to 4 ডিকোডার, ঠিক আছে। এখানে আমরা প্রথমে 2 to 4 ডিকোডার, এটা আমরা প্রথমে একটুখানি দেখি, DECODER। তো 2 to 4 ডিকোডার আমরা দেখি। তো সবার আগে আমরা এখানে প্রথমে যেটা দেখি, কি দেখি ভাইয়া, সবার আগে আমরা দেখি হচ্ছে ব্লক চিত্র। সো ব্লক চিত্রটা আমরা একটুখানি দেখে নেই। সো এখানে আমরা কি লিখবো ব্লক চিত্রে লিখবো 2/4 ডিকোডার। সো DECODER 2/4 ডিকোডার। এখানে আমাদের ইনপুট থাকবে কয়টা ভাইয়া, ইনপুট থাকবে হচ্ছে গিয়ে 2টা, আউটপুট থাকবে হচ্ছে গিয়ে 4টা। আমরা এখানে ইনপুট নিয়ে নিই 2টাই, যে একটা ইনপুট নিয়ে নিলাম, এবং হচ্ছে আরেকটা ইনপুট নিয়ে নিলাম। এই যে ইনপুট থাকলো 2টা, আউটপুট থাকবে কয়টা 4টা, দেখো আউটপুট থাকবে কয়টা 4টা। সেই 4টা আউটপুট আমি একটুখানি নিয়ে নেই। এই যে 1 নাম্বার আউটপুট, 2 নাম্বার আউটপুট, 3 নাম্বার আউটপুট, এই যে 4 নাম্বার আউটপুট, ঠিক আছে। সো আমরা ইনপুট আউটপুট দিয়ে এই যে একটা ড্র করে ফেললাম। সো 1 নম্বরে আমাদের ব্লক ডায়াগ্রাম ছিল, আমরা ব্লক ডায়াগ্রাম ড্র করে ফেললাম। তো 2/4 ডিকোডার। এবার আমাদের 2 নম্বরে জানি আমরা কি বের করি, 2 নম্বরে ভাইয়া আমরা সত্যক সারণী বের করি। তো সত্যক সারণীটা আমরা ওইখানে যেটা করছিলাম সেটাকে একটুখানি নিয়ে আসি, ঠিক আছে। সত্যক সারণীটা বের করার জন্য এইখানে যেটা করছিলাম সেটাকে একটুখানি আমরা যদি নিয়ে আসি তাহলে আমরা জাস্ট ইনপুটগুলোকে এবং আউটপুটগুলোকে চেঞ্জ করে এটা করে ফেলতে পারবো, তাহলে আমাদের আর প্যারা কম হবে। ওকে, সো এখান থেকে আমি জাস্ট, সো দেখো এই যে আমি এটাকে ফ্লিপ করে নিলাম। তো এখন এটা হবে কি আমাদের ইনপুট এবং এইটা হবে কি আমাদের কি বলতো আউটপুট, বুঝতে পারছো। তো আমি এখানে ইনপুটে কি কি দিয়ে দিব, ইনপুটে আমি x আর y দিয়ে দিই, এবং আউটপুটে আমি দিয়ে দিই হচ্ছে D0, D1, D2 এবং হচ্ছে D3। এইটা গেল হচ্ছে আমাদের আউটপুট। তো ইনপুটে আমি এখন কি কি দিব, ইনপুটের কম্বিনেশনটাকে লিখি। তো ইনপুটের কম্বিনেশন x y, আর এখানে আমাদের এইটা আসবে D0, D1, D2 অ্যান্ড হচ্ছে D3। এটা আমাদের চলে আসছে, ঠিক আছে। এবার আমরা এখানে x y এর জায়গায় কি কি দিয়ে দিতে পারি, 0 1 0 1, এটা আমরা জানি। আর এখানে কি দিব 0 0 1 1। ওকে, এবার D0 D1 D2 এখানে কি করবে, যে D0 এর নিচে বলছিলাম 1 দিব, এরপরে এই যে কোনায় সবগুলা 1 দিয়ে দিব, বাকি যতগুলা ঘর আছে ওগুলাকে 0 দিয়ে ফিল আপ করে দিব। এই যে 0 দিয়ে সবগুলাকে ফিল আপ করে দিলাম, এই যে 0 দিয়ে সবগুলোকে ফিল আপ করে দিলাম। তো ইনপুট আউটপুট লিখে ফেললাম আমরা, অ্যান্ড এরই সাথে আমাদের এটা কি শেষ হয়ে গেল বলতো, সত্যক সারণী শেষ হয়ে গেল। এবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা বুলিয়ান ফাংশনটা লিখবো। 3 নম্বরে আমরা লিখবো হচ্ছে বুলিয়ান ফাংশন। তাহলে ফাংশনটা আমরা লিখি, ফাংশনে আবার আমরা কার জন্য লিখবো। তো মনে রাখবা এই বুলিয়ান ফাংশন এটা এন্ড এর লজিক মেনে চলে। সো এই যে আমরা যদি ডিকোডার দেখি তাহলে বুলিয়ান ফাংশন যদি আমরা বের করি, সো বুলিয়ান ফাংশন, সো এটা কোন লজিক মেনে চলবে, এটা হচ্ছে এন্ড এর লজিক মেনে চলবে, ঠিক আছে। এটা এন্ড এর লজিক মেনে চলে। তো বুলিয়ান ফাংশন এন্ড এর লজিক মেনে চলবে। তাহলে আমরা আউটপুটের জন্য বুলিয়ান ফাংশন লিখবো। তাহলে আউটপুটের জন্য ফার্স্ট অফ অল আউটপুট কি আসবে, D0। তো D0 এর জন্য যদি আমি দেখি তাহলে দেখো D0 এর জন্য শুধু আউটপুটে 1 আছে কোথায়, এখানে। অ্যান্ড এখানে আমাদের এইটা এন্ড এর লজিক যদি মেনে চলে তাহলে হচ্ছে যে আমরা যে এসওপি মেথড, ঠিক আছে, এসওপি মেথডটা এখানে অ্যাপ্লাই হবে। এখানে D0 1, তো এক্স আর ওয়াই এখানে 0 আছে, তাহলে এখানে আমাদের এই যে D0 এর জন্য এটা আসবে x বার অ্যান্ড y বার। বুঝছো, মনে রেখো এখানে কিন্তু ওই আগের বার আমরা অর দিছিলাম, যেটা অ্যাক্টিভ হয়েছিল সেটা অ্যাক্টিভ করছিলাম, বাট
এখানে D0 এর জন্য এই যে এখানে আমরা লিখছিলাম D0, D0 1 আছে কোথায় এখানে, এটা কার কার জন্য 1 আছে, x আর y এর জন্য 1 আছে, তাহলে এখানে x বার হবে এন্ড হচ্ছে y বার হবে। আগেরটার সাথে যদি একটু তুলনা করো গোলায়ও না, ঠিক আছে। যেমন এখানে আউটপুট ছিল x, তো x এর কোথায় 1 ছিল, এই যে এখানে 1 ছিল, তো এটার জন্য আমাদের টার্গেট ছিল D2, তাহলে আমরা D2 নিয়েছি। এরপরে পরবর্তী 1 এর জন্য আমরা অর দিছি, অর দিয়ে এখানে আমরা যে এই অর দিয়ে এই 1টা কার জন্য আসছে, D3 এর জন্য, তাহলে এখানে আমরা D3 নিছি। এরপর এভাবে আমরা y এর আউটপুটটা নিছি, ভাবে নিছি। বাট এখন এটা কিন্তু আমাদের এন্ড এর লজিক মেনে চলে, সো এই জন্য আমাদের কি করতে হবে, এসওপি মেথড, সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে, ওই মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সো দেখো এখানে আমাদের জাস্ট 1 ছিল, সো এখানে আমরা এই যে 1 এর জন্য কোথা থেকে আসছে, এখানে এই যে x আর y এর জন্য কি আউটপুটটা আসবে, 1 এর জন্য x বার এন্ড y বার, তাহলে D0 বুঝলাম। এবার আমাদের D1 এর জন্য যদি আমরা লিখি D1, সো D1 কোথায় আছে, এই যে D1, তো এই যে D1 এ এখানে 1 আছে, সো এই বরাবর তাকাও, তাহলে এই বরাবর কি আছে, x এর জন্য 0, y এর জন্য 1, তো x এর জন্য তো 0, তাহলে এই দুটাকে এন্ড আকারে লিখবো, বাট x কে কি লিখতে হবে, x বার লিখতে হবে, তাহলে এখানে আমাদের কি আসবে, x বার y, বুঝতে পারছো, D1। এবার আমরা যদি D2 এর জন্য তাকাই, এখানে D2 1 আছে, তো এই 1 এই জন্য xy কি আছে, x হচ্ছে 1 আর y হচ্ছে 0, তো যেটা 0 এটা বার, তাহলে এখানে আমি কি লিখবো, x y বার, তাহলে এই যে আমাদের এখানে D2 আসবে, এই D2 সমান সমান হচ্ছে x y বার, ঠিক আছে, D2 আসবে হচ্ছে x y বার। এবং যদি আমরা D3 এর কথা চিন্তা করি, D3 আসছে কোথা থেকে, এখান থেকে, আচ্ছা D2 লিখছি, D3 হচ্ছে এখানে আছে D3, তো এই D3 এর জন্য x y এর দিকে তাকাবো, x আর y দুটাই 1, তাহলে এই যে D3 সমান সমান হবে x y, এখানে কোনোটার উপরে বার হবে না। কেন বার হবে না, কারণ এখানে দুটোটা 1 আছে। এইভাবে আসলে তোমাদের ডিকোডারের জন্য বুলিয়ান ফাংশনটা লিখতে হয়। এবার 4 নম্বরে হচ্ছে যদি আমরা দেখি লজিক সার্কিট, সো লজিক সার্কিট বাস্তবায়ন। সো দেখো লজিক সার্কিটটা আমরা কিভাবে করব, সো এই যে লজিক সার্কিটটা আমরা কিভাবে করব, তো লজিক সার্কিটটা করার জন্য আমাদের ইনপুট কয়টা বলো তো, ইনপুট হচ্ছে দুইটা, x আর y, তাহলে আমরা ইনপুটগুলোকে এখানে লিখে নিব, এই হচ্ছে আমাদের x, এই হচ্ছে মনে করো আমাদের y, তো x আর y লিখলাম। এবার হচ্ছে আমাদের আউটপুটে কি আছে, D0, D1, D2, D3, চারটা আউটপুট আছে, তো প্রত্যেকটার জন্য ইনপুটে কিন্তু কি আছে, বার আছে। তাহলে আমি এখানে এটা যদি আমাদের x হয়, এটা যদি হচ্ছে আমাদের y হয়, তাহলে এখানে x এর সাথে একটা কি দিয়ে দিব, x বার, এটা নট গেটের মধ্যে দিয়ে পাঠা দিব x বার, y এর সাথে একটা কি দিয়ে দিব, বার দিয়ে দিব, তো এটা হয়ে যাবে আমাদের y বার। তাহলে x বার আর আমরা কি পাইছি, y বার, x বার পাইছি এবং হচ্ছে y বার পাইছি। সো এখান থেকে x বার এন্ড হচ্ছে y বার পাইছি। সো আমরা যদি এবার x বার আর y বার থেকে যদি হচ্ছে আউটপুটগুলো নিতে চাই, তাহলে D0 এর জন্য কি আসবে, x বার এন্ড y বার, তাহলে এই যে একটা আসবে x বার থেকে, একটা যাবে হচ্ছে y বার থেকে, এন্ড এদের মধ্যে রিলেশন কি, এদের মধ্যে রিলেশন হচ্ছে 1, তাহলে এখান থেকে আমি পাইলাম হচ্ছে D0, এটা পাইছে হচ্ছে x বার y বার। তো এই বারবার আমি লিখতেছি না, D0, D1, D2 এটাই লিখবো আমরা। এরপর দেখো D1 এর জন্য যদি আমি চিন্তা করি, তাহলে D1 কোথা থেকে গেছে, x বার আর y থেকে গেছে, তো এখান থেকে এই যে D1 যাবে একটা x বার থেকে, আর আরেকটা যাবে কি y থেকে, এই যে এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে তুমি পাবা হচ্ছে গিয়ে D1, ঠিক আছে, এখান থেকে তুমি D1 পাইলা। সেম ভাবে এখানে দেখো D2 x y বার, D2 কিভাবে যাবে, x y বার, x থেকে যাবে একটা, এবং এখান থেকে কি দেখো y বার, তাহলে y বার থেকে যাবে একটা, এই যে x y বার, এই যে এটা হচ্ছে আমাদের কি D2 গেল। এবার হচ্ছে আমাদের D3 কোথা থেকে আসবে, D3 আসবে হচ্ছে x থেকে এবং y থেকে, তাহলে D3 এটা আসবে xy। সো আমরা এখান থেকে এই যে x থেকে একটা নিলাম এবং এখান থেকে এই যে y থেকে একটা নিলাম, সো এইভাবে হচ্ছে আমাদের এই যে এটা হয়ে গেল আমাদের কি বলতো, D3। সো এই যে আমরা তোমার বুলিয়ান ফাংশন থেকে লজিক সার্কিটটাকে কি করে ফেললাম, বাস্তবায়ন করে ফেললাম। এটা কার জন্য ছিল, 2 to 4 ডিকোডার, তাহলে 2 to 4 ডিকোডারের জন্য আমরা ব্লক ডায়াগ্রামটা দেখলাম, আমরা ট্রুথ টেবিলটা দেখলাম, এবং আমরা বুলিয়ান ফাংশনটা দেখলাম, এবং হচ্ছে আমরা লজিক সার্কিটটাও দেখলাম, বুঝতে পারছো, এই যে সব কিছু আমাদের দেখা শেষ। ওকে, এবার হচ্ছে আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা 3 to 8 ডিকোডার দেখব। তো চলো এবার দেখে নেই 3 to 8 ডিকোডার, 3 to 8 ডিকোডার। সো এইটার ব্লক ডায়াগ্রাম এবং হচ্ছে সত্যক সারণী, এই দুইটা আমরা এনকোডারটাকে কপি করেই করতে পারি, ঠিক আছে। সো ব্লক ডায়াগ্রাম এবং হচ্ছে সত্যক সারণী, এখান থেকে এনকোডারটার থেকে কপি করে নিয়ে তারপর হচ্ছে আমরা একটুখানি করে ফেলি, কন্ট্রোল করে কপি করে। সো এখানে আমরা দেখো ব্লক ডায়াগ্রামটা নিয়ে আসছে কপি করে। সো এখান থেকে এইবার এইটাকে একটুখানি ফ্লিপ করে দিই। তো দেখো তোমরা জাস্ট হচ্ছে এটা একটু
তোমরা জাস্ট এটা একটুখানি ড্র করে নাও। তো আমি তো এভাবে করে ফেললাম। সো এটা হচ্ছে আমাদের 328 ডিকোডার। 328 হচ্ছে আমাদের ডিকোডার। ওকে, সো এখানে আমাদের ইনপুটে যাবে কি এক্স ওয়াই জেড এই তিনটা, এবং আউটপুটে যাবে হচ্ছে D0 D1 D2, দেখো D1 D2 D3 D4 D5 D6 D7 এগুলো আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো এইগুলো আমরা একটুখানি মুছে দিই, এগুলা এই ইনফরমেশনগুলো একটু আমরা মুছে দিয়ে তারপরে এইটাকে আবার ইউজ করি। সো আমাদের একটু টাইম সেভ হবে সেই ক্ষেত্রে। সো এইটাকে জাস্ট হচ্ছে আমরা একটুখানি ফ্লিপ করে ফেলি। ওকে, সো হয়ে গেল। দেখো, তো এখানে আমাদের এইটা থাকবে এবার কি ইনপুট, এইটা হচ্ছে আমাদের এবার থাকবে ইনপুট, আর এই সেকশনে আমাদের থাকবে হচ্ছে কি আউটপুট। এরকম ভাবে তোমরা 10x10 বক্স এঁকে ফেলো, ঠিক আছে? 10x10 বক্স এঁকে ফেলো, ভিডিওটা পজ করে। সো একে এই যে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড, এটা হবে আমাদের D0, এটা হবে আমাদের D1, এটা হবে আমাদের D2, এটা হবে আমাদের D3, এটা হবে আমাদের D4, এটা হবে আমাদের D5, এটা হবে D6, এটা হবে আমাদের D7, এরকম আর কি। তো এখন এক্স ওয়াই জেড এখানে জেড থেকে শুরু করব, শুরু করে এখানে দিব হচ্ছে 0 1 0 1 0 1 0 1, এখানে আমরা দিব 0 0 1 1 0 0 1 1, এখানে আমরা দিব 1 2 3 4টা 0 1 2 3 4টা 1। এই এক্স ওয়াই জেড এর কম্বিনেশন আমরা করে ফেললাম সত্যক সারণী থেকে। এবার আমরা D0 D1 D2 D3 D4 D5 এটার জন্য লিখবো। সো এই D0 এর নিচে একটা 1 দিয়ে এই কোনায় সবগুলা কি দিয়ে দিব 1 দিয়ে দিব, সবগুলা 1 দিয়ে দিলাম। তো আমাদের এই 1 লেখা শেষ। এবার বাকি সবগুলো আমরা কি দিয়ে দিব 0 0, সিরিয়ালে সবগুলা 0। এই যে এখানেও যদি 0 দিয়ে ফিল আপ করে দিই, সিরিয়ালে সবগুলা 0। এরপর হচ্ছে এখানেও সিরিয়ালে সবগুলা 0, সবগুলা 0, বুঝতে পারছো? এই 0 0 0 0। এরপরে হচ্ছে আমাদের এখানে 0 0 0 0 0 0 0, এরপর হচ্ছে 0 0 0 0 0 0 0, এই 0 0 0। ওকে, সো এই হচ্ছে কি আমাদের সত্যক সারণী, আমাদের ড্র করে ফেললাম। এবার হচ্ছে এই যে 8টা আউটপুট আছে D0 D1 D2 D3 D4 D5 D7, এটার জন্য হচ্ছে আমাদের 3 নম্বরে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে বুলিয়ান ফাংশনগুলো আমরা লিখবো। সো লিখে ফেলি বুলিয়ান। সো আমরা জানি এটার জন্য আমাদের অনেক কিছু লাগবে, দেখো। সো আমরা এখানে হচ্ছে বুলিয়ান ফাংশনটা লিখে ফেলবো। সো বুলিয়ান ফাংশন, সো এই হচ্ছে কি আমাদের বুলিয়ান ফাংশন। এখন বুলিয়ান ফাংশন কি কি আছে আমাদের? এখানে D0 আছে, D1 আছে, D2 আছে, D3 আছে, D4 D5 D6 7, এই সবগুলো 8টা আউটপুট। এই 8টা আউটপুটের জন্য আমরা বুলিয়ান ফাংশন রাখবো। সো এখানে আমরা যদি রাখি D0 সমান D1 সমান D2 সমান D3 সমান D4 সমান D5 সমান D6 সমান D7 সমান D7 পর্যন্ত, ঠিক আছে? এরপর আমাদের আউটপুটের কি কি কম্বিনেশন হবে এক্স ওয়াই জেড এর। তো আমরা সিম্পলিসিটির জন্য সবগুলো এখানে এক্স ওয়াই জেড, এখানে একটা এক্স ওয়াই জেড লিখে ফেললাম, 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 এখানে একটা এক্স ওয়াই জেড লিখে ফেললাম। এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড সবগুলো এক্স ওয়াই জেড লিখে ফেললাম। এবার হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা D0 জন্য, এখানে আমরা D0 জন্য এখানে দেখো সবগুলোর উপর 0, তাহলে সবগুলো যেহেতু 0 তাহলে প্রত্যেকটার উপর আমরা কি দিয়ে দিব বার দিয়ে দিব, এক্স বার ওয়াই বার জেড বার। এরপরে হচ্ছে এখানে আমরা কি দিয়ে দিব, এই যে এটা হচ্ছে আমাদের D1, D1 এর জন্য এখানে এই যে D1 এখানে 1 আছে, দেখো D1 এ। সো এই যে D1 এর প্রত্যেক জায়গায় একটার জায়গায় তো 1 আছে, আর বাকি জায়গায় তো কিছু নাই। সো এখানে জাস্ট একটা 1 আছে। সো এখানে আমরা কি লিখতে পারি এক্স বার ওয়াই বার জেড। তো এখানে আমরা একটা এক্স এর উপর দিয়ে দিব বার, ওয়াই এর উপর বার দিয়ে দিব, জেড এর উপর বার হবে না। D1 আমরা লিখলাম D2, এই যে D2 এই সিরিয়ালে, এই যে D2 কোথায় 1 আছে এখানে না। এবার আবার আসো এক্স বার ওয়াই জেড বার, দেখো ওয়াই এর এখানে 1 আছে, তাহলে এটা বার হবে না, বাট এক্স বার আর জেড বারের উপর বার হবে। তাহলে এক্স এর উপর বার আর জেড এর উপর বার, D2 শেষ। এবার আসি D3 কোথায়, এই যে এখানে D3। সো এই যে D3, এবার যদি এখানে তাকাও তুমি x0, তাহলে এক্স এর উপর বার হবে, ওয়াই জেড এর উপর বার হবে না, তাহলে D3 এক্স এর উপর বার, ওয়াই জেড এর উপর বার নাই। আচ্ছা D4 এর দিকে তাকাও এবার। D4 কোথায়, এই যে D4 এর এখানে কি আছে 1, তাই এখানে এদিকে তাকাও,
তো এক্স এর উপর কোনো বার হবে না, আর হচ্ছে ওয়াই বার আর জেড বার হবে। তো D4 এখানে ওয়াই বার এবং হচ্ছে জেড বার, ঠিক আছে, এক্স এর উপর কোনো বার নাই, ওয়াই বার এবং হচ্ছে জেড বার। ওকে, D4 গেল। এবার D5 এর কথা চিন্তা করো। D5 1 আছে কোথায়, যে এখানে এই বরাবর আসো। তো এক্স ওয়াই জেড বার, তাহলে ওয়াই 0, তাহলে ওয়াই এর উপর বার হবে, এক্স আর জেড এর উপর বার হবে না, তাহলে এখানে ওয়াই এর উপর জাস্ট একটা বার, ঠিক আছে। তো D5 গেল। এবার D6 এর কথা চিন্তা করো, যে D6 কোথায় 1 আছে এখানে, এই বরাবর আসো, তাহলে এক্স ওয়াই জেড এর উপর শুধু বার, তাই না, এই যে জেড এর উপর বার। এরপরে D6 এর কথা চিন্তা করো। আচ্ছা D6 তো গেল, D6 এক্স ওয়াই জেড এর উপর বার। D7 কোনোটার উপর হচ্ছে কোনোটাই 0 নাই, তাহলে এক্স ওয়াই জেড কোনোটার উপর আমরা বার দিব না, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের বুলিয়ান ফাংশন আমরা লিখে ফেললাম। এবার বুলিয়ান ফাংশন থেকে আমরা কি লিখবো বলো? এইবার বুলিয়ান ফাংশন থেকে হচ্ছে আমরা লজিক সার্কিট ড্র করবো। সো লজিক সার্কিট ড্র করি। সো এই বুলিয়ান ফাংশন এখানে লিখে ফেললাম। 4 নম্বরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের লজিক সার্কিট। সো আমরা এখানে লজিক সার্কিটটা লিখে ফেলি। সো লজিক সার্কিট। সো দেখো লজিক সার্কিটটা যদি আমি ডিজাইন করি, তাহলে লজিক সার্কিট আমরা সিম্পলিফাই করে ডিজাইন করে ফেলি। তো লজিক সার্কিট আমাদের ইনপুট হবে কয়টা? 3টা। একটা হচ্ছে এক্স, দেখো একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে কি এই যে জেড, এক্স ওয়াই জেড। তো আমি এখানে দিয়ে দিতে পারি এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে কি আমাদের জেড। কিন্তু প্রত্যেকটার উপর একটা করে কি আছে? বার আছে, এক্স বার, ওয়াই বার, জেড বার। তো এখানে এক্স যেহেতু বার আছে, তাহলে আমরা এটাকে একটা নট গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিব। সো এটা হয়ে যাবে আমাদের এক্স বার। এটাকে আমরা হচ্ছে আবার একটা নট গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিব। তো এটা হয়ে যাবে আমাদের কি ওয়াই বার। এটাকে আমরা আবার একটা নট গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিব। তো এটা হয়ে যাবে আমাদের কি এক্স বার, ওয়াই বার, এটা হয়ে যাবে আমাদের জেড বার। এবার প্রথমে D0 অ্যাপ্লাই করতে গেলে আমরা এক্স বার, ওয়াই বার, জেড বার, তিনটা অ্যান্ড গেটে আছে, তো অ্যান্ড লজিক মেনে চলে। তো এক্স বার, ওয়াই বার, জেড বার, তো এখানে এক্স বার, এই হচ্ছে গিয়ে ওয়াই বার, এই হচ্ছে গিয়ে জেড বার, এই তিনটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিব। তাহলে আমি পেয়ে যাবো এখানে কি D0, ঠিক আছে। এবার D1 চিন্তা করো। D1 হচ্ছে এক্স বার, ওয়াই বার, জেড। তাহলে এক্স বার থেকে একটা যাবে, ওয়াই বার থেকে একটা যাবে এবং জেড থেকে একটা যাবে। এক্স বার, ওয়াই বার, এই তিনটা থেকে একবার একটা গেল। সো এইটাকে আমরা কি বলে দিব? এটা হচ্ছে আমাদের D1। সো D0 পাইছি, D1 পাইছি। এবার হচ্ছে আমরা কি করব? D2। সো D2 এক্স বার, ওয়াই, জেড বার। তাহলে এক্স বার থেকে একটা যাবে, ওয়াই থেকে একটা যাবে, এক্স বার ওয়াই না, D2, হ্যাঁ এক্স বার ওয়াই থেকে একটা যাবে এবং হচ্ছে জেড বার, এই যে জেড বার থেকে একটা যাবে, এইটারে পাঠিয়ে দেবো কিসের মধ্যে? অ্যান্ড গেটের মধ্যে দিয়ে। সো এটা আমরা কি পেয়ে গেলাম? D2, ঠিক আছে। D2 কি পাইছি? এক্স বার, ওয়াই, জেড বার। এই যে এক্স বার থেকে গেল, ওয়াই থেকে গেল এবং হচ্ছে জেড বার থেকে গেল। এবার D3 এর কথা চিন্তা করো, এক্স বার, ওয়াই, জেড। তাহলে ওয়াই থেকে একটা যাবে হচ্ছে এক্স বার থেকে, তো এই যে এক্স বার থেকে নিলাম এক্স বার। এরপর হচ্ছে ওয়াই থেকে একটা যাবে এবং হচ্ছে জেড থেকে একটা যাবে, এই যে এক্স বার, ওয়াই, জেড, এক্স বার, ওয়াই, জেড, ঠিক আছে, এক্স বার, ওয়াই, জেড, এই যে গেল। সো এটারে আমরা কি বলতে পারি? এক্স বার, ওয়াই, জেড। এটা হচ্ছে আমাদের D3, ঠিক আছে, এক্স বার, ওয়াই, জেড, এটা হচ্ছে আমাদের D3। এবার D4 হচ্ছে এক্স, ওয়াই বার, জেড বার। তাহলে আমরা একটা নিব হচ্ছে এক্স থেকে, আরেকটা নিব হচ্ছে ওয়াই বার থেকে, আরেকটা নিব হচ্ছে কি জেড বার থেকে, এক্স বার, ওয়াই বার, জেড বার, এটা হচ্ছে আমাদের D3, এটা হচ্ছে আমাদের D4। এই যে D4 এক্স, ওয়াই বার, জেড বার, এই যে D4। একটা গেল এক্স থেকে, একটা গেল ওয়াই বার থেকে, একটা গেল থেকে জেড বার থেকে, এক্স, ওয়াই বার, জেড বার। আচ্ছা জায়গা হবে না কি? একটু ছোট করে নিই, পরে আবার জায়গা হবে না। ওকে, সো এখানে আমরা এটাকে আর একটুখানি বর্ধিত করে দিই, এগুলাকে এই লাইন, এই লাইন, এই লাইন। ওকে, আচ্ছা ওকে। এবার D4 আমরা পাইলাম। D4 এর পরে আমরা কি পাবো? D5 হচ্ছে এক্স, ওয়াই বার, জেড। তো আমরা এখান থেকে কি নিব? দেখো এখান থেকে নিব হচ্ছে এক্স, এখান থেকে নিব হচ্ছে এক্স, ঠিক আছে। পরে নিব হচ্ছে ওয়াই বার, এক্স, ওয়াই বার। এরপরে নিব হচ্ছে গিয়ে জেড, এই এক্স, ওয়াই বার, জেড। এটা হচ্ছে আমাদের D5। তো এক্স, ওয়াই বার, জেড, এই হচ্ছে আমাদের D5। D6 হচ্ছে এক্স, ওয়াই, জেড বার। তাহলে ফার্স্ট অফ অল এক্স থেকে একটা নেই, তারপর হচ্ছে ওয়াই থেকে একটা নেই, তারপর হচ্ছে জেড বার থেকে একটা নেই, এক্স, ওয়াই, জেড বার, এই এক্স, ওয়াই, জেড বার। এটা হচ্ছে আমাদের কি D6। তো এই যে আমাদের এটা D6। এবার আমাদের কি D7।
তো D7 কোথা থেকে যাবে, XYZ থেকে যাবে। D7 যাবে হচ্ছে X থেকে একটা গেল, Y থেকে একটা গেল, এবং কোন লাইন থেকে যাবে, Z থেকে একটা যাবে, এই যে Z থেকে একটা গেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের D7, ঠিক আছে। তো D0, D1, D2, D3, D4, D5, D6, D7 আমরা লজিক সার্কিট বাস্তবায়ন করে ফেললাম। তো লজিক সার্কিট বাস্তবায়ন করার জন্য তোমাদের কি দরকার হয় বুঝতে পারছো? সো লজিক সার্কিট বাস্তবায়ন করার জন্য তোমাদের বুলিয়ান ফাংশন দরকার হয়। আর বুলিয়ান ফাংশনের জন্য তোমাদের কি দরকার হয়, বুলিয়ান ফাংশনের জন্য তোমাদের ট্রুথ টেবিল দরকার হয়। আর এই ব্লক ডায়াগ্রামটা তোমার কাছে চাইতেও পারে, নাও চাইতে পারে, এবং ব্লক ডায়াগ্রামটা তোমাকে দিয়ে বুঝাই দিবে তোমার কাছে এনকোডার চাইছে না ডিকোডার চাইছে, বা এই যে সংখ্যাটা, এই লেখাটা দেখো 3 to 2 নাকি 3 to 8 নাকি 8 to 3, এভাবেও কিন্তু তোমাদের ডিকোডার বুঝে নিতে হবে যে 3 to 2 হইলে ডিকোডার আর 8 to 3 হইলে এনকোডার। এটা বুঝো কিন্তু ডিকোডার এনকোডার মধ্যে পার্থক্য কি, বেশি থেকে কম গেলে এনকোডার, কম থেকে বেশি গেলে ডিকোডার। যেমন 3 to 8 ডিকোডার, 8 to 3 এনকোডার, 2 to 4 ডিকোডার, 4 to 2 এনকোডার, এভাবে বুঝতে হবে তোমাকে, বুঝতে পারছো? তো এই এনকোডার আর ডিকোডার নিয়ে এই আলোচনা ছিল। আর এখানে ছোট্ট একটা আলোচনা আছে, সেটা হচ্ছে ডিকোডারের বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য দেখো, বর্তনীর n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক 2 to the power n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। এটা 2n না, এটা হবে 2 to the power n, ঠিক আছে। এটা হবে 2 to the power n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। যে কোনো মুহূর্তে একটি মাত্র আউটপুট লাইনের মান 1 হয় এবং বাকি সকল আউটপুট মানের মান 0 হয়। এখন তোমাকে আমি দেখাতে পারবো, একটু আগে ছিল ইনপুট লাইন, বাট এখন কি আউটপুট লাইন। দেখো যে কোনো একটা আউটপুট লাইনের মান 1 হয়, এনকোডারে ছিল যে কোনো একটা ইনপুট লাইনের মান 1 হয়, বাট এখানে যে কোনো একটা আউটপুট লাইনের মান 1 হয়, বাকি আউটপুট লাইনের মান কি হয়, 0 হয়। একটু এটা উল্টা আর কি। সো দেখো ডিকোডার এনকোডারের বিপরীতে কাজ আমাদের, এটা তো আমরা জানি। এনকোডার ডিকোডার বিপরীত, ডিকোডার এনকোডারের বিপরীত। ডিকোডার সাধারণত আউটপুট ডিভাইস অর্থাৎ ডিসপ্লে ইউনিটের সাথে যুক্ত থাকে, বলছি না মনিটরে, মূলত মনিটরে হচ্ছে গিয়ে তোমাদের ডিকোডার এগুলো থাকে। ডিকোডারের ব্যবহার দেখো, কম্পিউটারে ব্যবহৃত কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করে। কম্পিউটারে যে কোডগুলো ব্যবহৃত হয় ওগুলোকে মানুষে বোঝার জন্য রূপান্তর করে ডিকোডার। জটিল কোডকে সহজ কোডে রূপান্তর করতে পারে। ডিসপ্লে ইউনিটে এটা ব্যবহার করা হয় এবং বাইনারি সংখ্যার সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তর করে। আমরা তো দেখছি বাইনারিকে কিসে রূপান্তর করে ফেলে, দশমিকে রূপান্তর করে ফেলে। বাইনারি ছিল মেশিনের ভাষা, আর দশমিক হচ্ছে মানুষের ভাষা, তো বাইনারিকে দশমিকে রূপান্তর করে কি ডিকোডার। এবার দেখো ডেটা মাল্টিপ্লেক্সিং ও ডিমাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে ইউজ হয়। এখন মাল্টিপ্লেক্সিং জিনিসটা কি, মাল্টিপ্লেক্সিং হচ্ছে কি এমন একটা প্রসিডিউর যেখানে একাধিক লাইন একটা মাত্র ইনপুটের মধ্যে দিয়ে দেওয়া হয়, বুঝতে পারছো? মানে একাধিক ডেটা অথবা ডেটা লাইনকে একটা মাত্র ইনপুট লাইনের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো এই কাজটাকে আমরা মাল্টিপ্লেক্সিং বলি। এবং ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে একটা লাইন থেকে আবার একাধিক লাইনে কনভার্ট করা, এটাকে বলি হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। তো এই মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং এর জন্য কি ডিকোডার ব্যবহার করা হয়। সো এই ছিল আজকের ক্লাস। তো কেমন লাগলো ক্লাসটা কমেন্ট করে ডেফিনেটলি জানাবা। আর অধ্যায় আমাদের আরেকটা ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে, অ্যান্ড এরপরে তোমরা এক্সামগুলোর জন্য কিন্তু ভালো মতো প্রিপেয়ার হয়েও, কারণ এক্সামগুলো যখন নিব, যারা আমাদের কোর্সে ভর্তি আছো তারা সবাই এক্সাম একযোগে দিবা। রিটেন এক্সামটা বিশেষ করে, এমসিকিউটা যখন ইচ্ছা দিতে পারবা, বাট রিটেন এক্সামটা যারা অলরেডি এখন ভর্তি আছো একযোগে আমরা নিয়ে নিব। তো যারা এখনও ভর্তি ও ফ্রি ক্লাস দেখতেছো 01518996577 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে এই কোর্সটাতে কিন্তু ভর্তি হয়ে এক্সামগুলো দেওয়ার মাধ্যমে এবং ক্লাসগুলো সবগুলো পাওয়ার মাধ্যমে পুরো কোর্সটা আমার সাথে শেষ করে ফেলতে পারবা। 2 বছরের জন্য ফি নিচ্ছি মাত্র 410 টাকা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।